আসসালামু আলাইকুম সবাই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এবং আজকে আরেকটা নতুন টপিক নিয়ে সবার সাথে একসাথে হইছি। সবাই যে কাজটা করবা, সবাই খুব দ্রুত ঠিক আছে, সবাই খুব দ্রুত ক্লাসে চলে আসো। আমি ক্লাসটা শুরু করে দিব ভাই। আজকে বরাবরের মতন আরেকটা ইম্পর্টেন্ট টপিক বলতে গেলে যে জায়গা থেকে প্রশ্ন আসবে। সো আমরা দেখো কোন কোন জায়গাগুলো থেকে তোমাদের ফোকাস করতেছি, যেখান থেকে প্রশ্ন আসিবে ওই জায়গাগুলো তোমাদেরকে ফোকাস করেছি। এবং আজকে বিশেষ বিশেষ বেশ কিছু খবর তোমাদের জন্য রয়েছে। তোমরা কি করবা, চটপট করে ক্লাসে চলে আসবা। বুঝাইতে পারছি ভাইয়া? বুঝাতে পারছি? ঠিক আছে। সো আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে চলে আসতেছো সবাই। একটু ভাই চলে আসো সবাই, ঠিক আছে? এই সময় আসলে ঘুমানোর সময় না। কিছু কিছু সময় আসলে ঘুমকে করতে হবে ত্যাগ, তোমার পরিশ্রমকে করতে হবে গ্রহণ। ঠিক আছে? ঘুম, আরামায়েশ এই সময় যত বেশি কম করতে পারবা তত বেশি হচ্ছে সাকসেসটা তোমার দেখবে। ঠিক আছে ভাই। ওকে, ওকে। সবাই একটু দ্রুত চলে আসো, একটু দ্রুত চলে আসো। সবাই একটু দ্রুত চলে আসো। আমি আর দেরি করব না। আমি হচ্ছে ভাইয়া ক্লাসের দিকে চলে যাচ্ছি। ঠিক আছে, আমি ক্লাসের দিকে চলে যাচ্ছি। আজকে আমাদের টপিক কি? আজকে আমাদের টপিক হচ্ছে ঐকিক নিয়ম, যেটাকে আমরা ইংলিশে কি বলা হয়, যেটাকে ইংলিশে বলা হয় ইউনিটারি মেথড। যেটাকে ইংলিশে কি বলা হয়? ইউনিটারি মেথড। ঠিক আছে, ইউনিটারি মেথড বলা হয় ইংলিশে। ওকে, ওকে। সো এই জায়গা থেকে তোমার একদম সবগুলো জায়গা থেকে প্রশ্ন আসে। এটা সিউর সি বলো, জেইউর ই, জেইউর ই এর জন্য এটা তো ড্যাম ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপরে জেইউর বি তে প্রশ্ন আসে। ইভেন কি হচ্ছে আর রাজশাহীতে যারা মানে রাজশাহীতে যারা তোমার ইউনিটে দিবা বিভাগ পরিবর্তনে, এই জায়গা থেকে প্রশ্ন আসে। তিনটা ম্যাথ আছে রাজশাহীতে। ঠিক আছে, এন্ড দেন এটা স্বাভাবিকভাবে আরো তোমার বলতে পারো তোমার জেইউর আইবি এর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, আইবি এর জন্য ইম্পর্টেন্ট, এন্ড অলসো ফর বিউপি আরপিএস, অলসো ফর বিউপি আরপিএস। ঠিক আছে, বিউপি আরপিএস। আর যারা আর্মি আইবি এ দিবা, আর্মি আইবি এর জন্য এটা গুরুত্বপূর্ণ। বুঝতে পারছি ভাইয়ের কথা? ক্লিয়ার? ক্লিয়ার? ঠিক আছে, ক্লিয়ার সবাই? তাহলে আমি আর দেরি না করে আমি তাহলে টপিকে চলে যাচ্ছি। ঠিক আছে, সবাই রেডি কিনা আমাকে একটু জানাও। তোমরা যদি রেডি থাকো তাহলে আমি শুরু করে দিব। সবাই রেডি কিনা আমাকে একটু কমেন্টে লিখে জানাও ভাইয়া। মানে একটু আমি একটা ব্যাচকে পাইছি। হুম, ঠিক আছে, সবাই একটু করে জানাও। ঠিক আছে, ওকে। তো দেখো, আমরা কথাবার্তা না বলাই, আমরা হচ্ছে ভাইয়া প্রশ্নের দিকে যাই। রেডি সবাই? ঠিক আছে, দেখো কি বলছে ভাইয়া। 10 জন শ্রমিক যে কাজ 25 দিনে করতে পারে, সেই কাজ 10 দিনে সম্পন্ন করতে কতজন শ্রমিক লাগে? জানি এগুলা ভাই। এই ধরনের অঙ্ক শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না, এই ধরনের অঙ্ক তোমার বিসিএস এ আসে। এই ধরনের অঙ্ক হচ্ছে যে কোনো কম্পিটিটিভ এক্সামে তুমি এই ধরনের অঙ্কগুলো তোমার দেখতে পাবা। সো এখন দেখো এখানে কি জিজ্ঞেস করেছে তোমাকে। তোমাকে জিজ্ঞেস করেছে 10 জন শ্রমিক যে কাজ 25 দিনে করতে পারে, সে কাজ 10 দিনে যদি ভাইয়া সম্পন্ন করতে হয় তাহলে কতজন শ্রমিক আমাদের লাগবে? ঠিক আছে, তাহলে দেখো এখানে প্রথমে একটা তুমি সিকোয়েন্সটা তোমার খেয়াল করো। ঠিক আছে, এখানেও দিনে আছে, এই জায়গাও তোমার দিনে আছে। ঠিক আছে, এখানে হচ্ছে প্রথমে শ্রমিকের কতজন মেনশন আছে, সেকেন্ড পোর্শনে হচ্ছে ভাইয়া সেকেন্ড পোর্শনে শ্রমিকের সংখ্যাটা তোমার বের করতে হবে। কিভাবে করবা? খুবই ইজি জিনিস ভাইয়া। 25 দিনে 25 দিনে 25 দিনে শেষ করে 25 দিনে কাজ শেষ করে কয়জন শ্রমিক? কাজ শেষ করে 10 জন শ্রমিক। কাজ শেষ করে কয়জন শ্রমিক? 10 জন শ্রমিক। ঠিক আছে, 10 জন শ্রমিক। তাহলে দেখো 25 দিনে যদি ভাইয়া 10 জন শ্রমিক কাজ শেষ করতে পারে, তাহলে একদিনে যদি ভাইয়া শেষ করতে যাই, একদিনে যদি কাজ শেষ করতে যাই তাহলে কি ভাইয়া মানুষ বেশি লাগবে না? 25 দিনে যদি কাজটা যদি 10 জনের শেষ করতে পারে, একদিনে যদি কাজটা কমপ্লিট করতে যাই, তাহলে ভাইয়া মানুষ সংখ্যা ভাইয়া বেশি লাগবে না আরো? মানুষ সংখ্যা বেশি লাগা, যে কোনো জিনিস বেশি লাগা মানে কি ভাইয়া? গুণ। বেশি লাগলে কি হবে ভাইয়া? গুণ হবে। ঠিক আছে, এরপরে দেখো ভাইয়া 10 দিনে 10 দিনে কাজ শেষ করে কয়জন? 10 দিনে কাজ 10 দিনে যখন একদিনে যদি ভাইয়া তোমার বেশি লাগে
আবার যদি আমি 10 দিনে কাউন্ট করি তাহলে ভাইয়া শ্রমিক সংখ্যা আরো কম লাগবে না? যখন কম লাগবে তখন কি হবে ভাইয়া? ভাগ হবে। ঠিক আছে, তখন কি হবে ভাইয়া? তখন হবে ভাইয়া ভাগ। 25 গুণ 10, এখানে হচ্ছে কত? 10। ঠিক আছে, এখানে হচ্ছে ভাইয়া 10। তাহলে কাটাকাটি করলাম, তাহলে আনসার কত তোমরাই বলে দাও। আনসার কত হবে? কতজন শ্রমিক লাগবে তোমরাই বলে দাও ভাইয়া। ঠিক আছে, তাহলে কতজন শ্রমিক হবে আমাদের আনসার? আমাদের আনসার ডেফিনেটলি কতজন শ্রমিক হবে? আমাদের আনসার হবে ভাইয়া 25 জন শ্রমিক। কতজন শ্রমিক ভাইয়া আমাদের আনসার? 25 জন শ্রমিক হচ্ছে আমাদের রাইট আনসার। আই থিংক ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে। বুঝাইতে পারছি? সিম্পল অঙ্ক না ভাই? এগুলো বুঝতে পারছি। ওকে, এরপর দেখো, হ্যাঁ, 8 অঙ্ক দেখি। ঠিক আছে, 8 অঙ্ক আমরা দেখি। তার মানে হচ্ছে আমরা বলতে পারছি 10 দিনে সম্পন্ন করতে 25 জন শ্রমিক লাগবে। ঠিক আছে, ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। এন্ড দেন হচ্ছে আমরা নেক্সট ম্যাথমেটিক্সে যাচ্ছি। আজকে কিন্তু আজকে কিন্তু আমি তোমাদেরকে একটু অফ দিব। হ্যাঁ, আমরা হচ্ছে 2টা দিন তোমাদেরকে অফ দিব। তোমরা একটু সবাই ক্লাসের শেষ পর্যন্ত থাইকো। 2টা দিন অফ দিব বলতে গেলে, কারণ মোটামুটি সবার আমরা 5টা 5টা 10টা ক্লাস করে ফেলেছি, অনেকের কাছে একটু প্রেশার হচ্ছে। 2টা দিন আমি তোমাদেরকে মানে যেসব পড়াগুলো পড়ে ফেলছি এগুলো গুছায় আনার জন্য একটা সময় দিব। ঠিক আছে, এরপর থেকে আবারও হচ্ছে আমরা গতানুগতিক ধারায় ক্লাসগুলো শুরু করব। ঠিক আছে, এবং ক্লাসের সংখ্যাটাও আমি তোমাদেরকে কমাই দেওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, কারণ অনেকের অনেকগুলো ক্লাস থাকতেছে, এটা কিন্তু অনেক তোমাদের উপর প্রেশার হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো আই থিঙ্ক আমার কথা সবাই বুঝতে পারছো। ওকে, হ্যাঁ, ওকে, আমি এগুলো নিয়ে ডিটেলস বলবো কিন্তু ক্লাসের শেষে বলবো, ক্লাসে থাকতে হবে ভাই। ঠিক আছে, দেখো এরপর দেখো 30 জন লোক একটা কাজ হচ্ছে ভাই 21 দিনে করছে। 30 জন লোক একটা কাজ হচ্ছে ভাই 21 দিনে করছে, এবং সেম কাজটা যদি 18 দিনে শেষ করতে যাই কতজন লোক লাগবে? ঠিক আছে, কতজন হচ্ছে ভাইয়া শেষ করতে, নতুন কতজন লোক লাগবে? সো ইউ হ্যাভ টু ফাইন্ড ইট আউট। নতুন, নতুন ইজ দা কিওয়ার্ড। নতুন কতজন লোক লাগবে এই জিনিসটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, তো আমি আমি গুছাই দিব একটু ভাই। আগে আমার সাথে থাকতে হবে শেষ পর্যন্ত। এখন দেখো, প্রথমে দেখো ভাইরে ভাই, সবাই মনে করতেছে এই ললিপপ অঙ্ক থেকে আস্তে আস্তে হচ্ছে যে আমরা টিপিক্যাল অঙ্কে যাব। ঠিক আছে, শেষ পর্যন্ত থাকতে হবে। ওকে, এরপর দেখো, এরপর দেখো ভাইয়া, তাহলে আমরা কিভাবে করব? দেখো এখানে, এখানে দিন আছে, এখানে দিন আছে, তাহলে জব আমাদের লোক সংখ্যা বের করতে হবে। তাহলে বলতে পারতেছি ভাইয়া 21 দিনে একটি কাজ করে কয়জন? 21 দিনে একটি কাজ করে কয়জন? 21 দিনে একটি কাজ করে হচ্ছে ভাইয়া 30 জন লোক। ঠিক আছে, 30 জন লোক। তাহলে দেখো একদিনে একটি কাজ করে। ঠিক আছে, একদিনে একটি কাজ করে। ঠিক আছে, তাহলে একদিনে যখন করতে যাবে তখন লোক সংখ্যা বেশি লাগবে না? বেশি লাগলে কি হবে ভাইয়া? তোমার গুণ হবে। ঠিক আছে, বেশি লাগলে কি হবে? গুণ হবে। ঠিক আছে, এরপর দেখো 18 দিনে, 18 দিনে একটি কাজ করে কয়জন? আবার 18 দিনে মানে তখন লোক সংখ্যা কম লাগতেছে, কম লাগলে কি হবে? ভাগ হবে। 21 গুণ 30, এখানে হচ্ছে 18, 6 দিয়ে যদি কাটে 3 6 18, 5 6 30, 3 দ্বারা এটারে কাটলে 7, কত হচ্ছে ভাইয়া? 5 7 35। তাহলে দেখো এখানে নতুন কতজন লোক লাগছে? নতুন লোক লাগছে কয়জন ভাইয়া? নতুন লোক, নতুন লোক কয়জন লাগছে ভাইয়া? আগে ছিল 30 জন, এখন লাগতেছে কয়জন? 35 জন। দ্যাট মিন্স হচ্ছে ভাইয়া নতুন লোক লাগতেছে কয়জন? 35 থেকে 30 বিয়োগ দিবা, তাহলে যেটা বের হবে ওটাই হচ্ছে তোমার নির্ণয় আনসার। তাহলে নতুন লোক কয়জন লাগতেছে? নতুন লোক লাগতেছে ভাইয়া 500। ঠিক আছে, ঠিক আছে, আগামীকাল থেকে তোমাদের বিউপির নতুন মিশন শুরু। ঠিক আছে, আবার বিউপি ব্যাচে যারা আসো তাদের হচ্ছে তাদের হচ্ছে আবার 1 তারিখ থেকে এক্সামও শুরু, একটু প্রেসার যাবে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার সবাই? বুঝাইতে পারছি? বুঝাতে পারছি? ওকে, ক্লিয়ার, ক্লিয়ার। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? তোমরা কি আমার কথা বুঝতে পারছো? না বুঝলে ভাই বলো। ও হুদা, বুঝছো না? ঠিক আছে, ওকে, ওকে, দেখো এরপর দেখো
এরপর দেখো ভাইয়া, ওহো, এখান থেকে আগে ভাগে আনসার চলে আসছে কেন? পোলা ফাইন, দেখো। আচ্ছা ভাই, এটা ইগনোর করো, এখানে স্লাইডের একটু স্লাইডলি ভুল হইছে, স্লাইডলি ভুল হইছে, আই থিংক ইউ জাস্ট ইগনোর ইট। ঠিক আছে ভাই, সিইউ ভাই পরে সিইউ এক্সাম ব্যাচ নিয়ে আপাতত পরে পাবে, আগে তোমাদেরকে এই বেটা মাইর খাবি রে তোরা। আগে তোদেরকে আমি কোনো শিখাইতে পারছি? তোদেরকে এখনো পড়াইতে পারছি? এত ব্যাচ ব্যাচ কেন করস? ব্যাচ আমি এখন আনবো না। আগে তোদেরকে শিখাইছি, তোদেরকে পড়াইছি। আগে তোরা শিখ না রে বাবা, আগে তোরা শিখ, তোরা পার। তোরা যখন পারফেক্ট হবি দেন হচ্ছে এক্সামের কথা চিন্তা করবি। এখন এখন কোনো কিছু আর কিছু চিন্তা করিস না। আগে তোদেরকে আমি ভাই, আগে তোদেরকে মানুষের মতো মানুষ বানাই, আগে তোরা শিখ। বুঝাইতে পারছি কথা? এগুলো নিয়ে চিন্তা করিস না রে ভাই। ভাই প্লিজ, আমরা হার্টের রোগী বানাইস না, হার্টের রোগী বানাইস না ভাই। ঠিক আছে, ঠিক আছে, ওকে। এরপর দেখ, একটা সেনানিবাসে 1000 জন সৈনিকের 9 মাসের খাবার আছে। মনোযোগ দিয়ে অঙ্কগুলো করতে হবে, মনোযোগ না দিলে হয়তো না। ঠিক আছে, সবাই একটু দেখো। কি করতাম, ছেলে মেয়েদের যে এত সমস্যা ভাই রে ভাই, এটা হইলে এটা মানে মা, মানে কোন সময় যে আমি খাওয়া হয়ে যায় আমি বুঝতে পারতেছি না, এত সমস্যা পড়লো ভাই দেশে। দেখো, একটা সেনানিবাসে 1000 জন সৈনিকের 9 মাসের খাবার আছে। 5 মাস পর সৈন্যদল হতে 400 জন সৈন্য অন্যত্র চলে গেলে বাকি সৈনিকের ওই খাবার কতদিন চলবে? বাকি সৈনিকের ওই খাবার কয়দিন চলবে? ঠিক আছে, 9 মাসের খাবার আছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিভাবে তোমার তোমার হচ্ছে ভাই অঙ্কটা বের করতেছি। দেখো, অবশিষ্ট মাস মানে কয় কয় মাসের খাবার আছে? 9 মাসের। 5 মাস পর্যন্ত তারা একসাথে ছিল। তাহলে দেখো, অবশিষ্ট মাসটা হিসাব করি ভাই আগে। অবশিষ্ট মাস কতটুকু? 9 থেকে 5, তার মানে কত? 4 মাস। দ্যাট মিনস আমি কি বলতে পারতেছি ভাইয়া, মানে 5 মাস পরে তাদের একটা অংশ, সৈন্যদল থেকে একটা অংশ হচ্ছে বাইরে চলে গেছে। বুঝাইতে পারছি ভাইয়া? 5 মাস পর্যন্ত তারা একসাথে ছিল। ঠিক আছে, 5 মাস পরে 5 মাস পরে তারা অন্যত্র চলে গেছে। ঠিক আছে, অবশিষ্ট সৈন্য তোমার অবশিষ্ট সৈন্য কয়জন হবে ভাইয়া? অবশিষ্ট সৈন্য, অবশিষ্ট সৈন্য, অবশিষ্ট সৈন্য কতজন হবে ভাইয়া? 1400। তাহলে আমি বলতে পারতেছি কত ভাইয়া? 600 জন। ঠিক আছে, 600 জন, রাইট? কয়জন বলতে পারতেছি ভাইয়া? 600 জন। বুঝতে পারছি? তাহলে ভাইয়া দেখো, তাহলে ভাইয়া দেখো, তাহলে ভাইয়া দেখো, তাহলে আমরা কি বলতে পারি? ঠিক আছে, 1000 জন সৈনিকের খাবার আছে। 1000 জন সৈনিকের খাবার আছে। সৈনিকের খাবার আছে 4 মাসের, আছে 4 মাসের। আমি তো 9 মাসের হিসাব করে আনছি। ঠিক আছে, 5 মাস তো তারা খাইছে, বাকি যা 4 মাস, এটা তো 1000 জন সৈনিকের হিসাব করেই আছে, তাই না? আমি যদি দেখো, আমি যদি এখানে যদি 5 মাস হিসাব করি, এখানে যদি 4 মাস হিসাব করি, মানে টোটাল তো 9 মাসই তো আছে। 5 মাস তারা তো খেয়ে ফেলছে, মানে বাকি যে মাসগুলো আছে এগুলো তো 1000 জনের হিসাব করেই আছে, তাই না ভাইয়া? আমরা তো প্রথমে 1000 জনের হিসাব করেই তো আনছি, তাই না? বুঝাইতে পারছি আমি কথা? কথা না বুঝলে জিজ্ঞেস করিও। বুঝাতে পারছি কথা? ঠিক আছে, তারপর দেখো, একজন সৈনিকের খাবার আছে কত হবে ভাইয়া? 1000 গুণ 4, 1000 গুণ 4। ঠিক আছে, একজন সৈনিকের খাবার আছে কত মাসের? একজন সৈনিকের খাবার আছে কত মাসের ভাইয়া? দেখো, দেখো, ঠিক আছে। তাহলে ভাইয়া দেখো, তারপরে দেখো ভাইয়া 600 জন, 600 জন সৈনিকের খাবার আছে কতজন হবে ভাইয়া? 1000 গুণ 4, এরপর হচ্ছে 600। কি করব, ক্লাসে থাকতে পারি না, এতজন মেসেজ ভাই রে ভাই। তোমাদের এত এত কোয়েশ্চেন, ক্লাসে আসি এখানের মধ্যে খালি মেসেঞ্জারে, তোমার মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে খালি বিভিন্ন সমস্যা আসে। কি করতাম ভাই, কতগুলো জায়গায় মাঝে মাঝে মাথাগুলো ভাই ফাটা গেল দিচ্ছে বলে, মানে ভালো লাগে না ভাই। ঠিক আছে, এগুলো কিসের ম্যাথ? ঐকিক নিয়ম রে ভাই। বুঝতে পারছি? তাহলে দেখো, তাহলে দেখো, তাহলে দেখো, এগুলো তো মাসের হিসাব। ঠিক আছে, তাহলে দেখো, শূন্য শূন্য গেল,
শূন্য শূন্য গেল, 2 দিয়ে কাটলে হচ্ছে কত, 2 দিয়ে কাটলে হচ্ছে যে 2, 2 দিয়ে কাটলে 3, ঠিক আছে, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 3, তাহলে এখানে এখানে কত হচ্ছে 20/3 মাস, 20/3 মাস, ঠিক আছে। তুমি একটা জিনিস দেখো, আমাকে কি মাসের হিসাব চাইছে নাকি দিনের হিসাব চাইছে? আমাকে কি মাসের হিসাব চাইছে নাকি দিনের হিসাব চাইছে বলো দেখি ভাইয়া। আমাদের কি ভাইয়া মাসের হিসাব চাইছে নাকি দিনের হিসাব চাইছে? ঠিক আছে, ঠিক আছে। তাহলে দেখো, যেহেতু দিনের হিসাব চাইছে, আমরা কি জানি ভাইয়া 1 মাস সমান কয় দিন? 1 মাস সমান আমরা কত দিন জানি? 1 মাস সমান 30 দিন না ভাইয়া? 1 মাস সমান 30 দিন না? তাহলে এই জায়গায় কি করবো ভাইয়া, বা 20/3 ইন্টু কত ভাইয়া, 30। 1 মাস সমান 30 দিন, কাটাকাটি যদি করি ভাইয়া 10, 20-এর সাথে যদি 10 গুণ করলে তাহলে কত হচ্ছে ভাই, 200। ঠিক আছে, বাকি যে খাবারগুলো আছে, বাকি যে খাবারগুলো আছে, বাকি খাবারগুলো হচ্ছে 600 জন শূন্য, বাকি যে খাবারগুলো আছে এগুলো হচ্ছে 400 জন শূন্য চলে যাওয়ার পর যে 600 জন শূন্য আছে তাদের প্রায় 200 দিন চলবে। 200 দিন মানে কয় মাস? 200 দিন মানে হচ্ছে নিয়ারলি যদি আমি বলি কয় মাস, প্রায় 6 মাস প্লাস চলবে। ঠিক আছে, প্রায় 6 মাস প্লাস চলবে। ঠিক আছে, বুঝাইতে পারছি ভাইয়া? গুণ কেন হয়েছে এগুলো তো, হাই আল্লাহ ভাইয়া, 1000 সৈনিকের খাবার যদি ভাইয়া 4 মাসে থাকে, তাহলে একজন সৈনিকের যদি হিসাব করি এটা ভাইয়া বেশি থাকবে না? যখন বেশি থাকবে তখন গুণ হবে। ঠিক আছে, যখন অ্যামাউন্টে যখন বেশি থাকবে তখন হচ্ছে গুণ হবে। তুমি একটা বেসিক সেন্সে হিসাব করো। ঠিক আছে, এখন দেখো আবার ভাগ কেন হচ্ছে, 600 জন শ্রমিকের খাবার আছে, 600 জন শ্রমিকের যখন আমি যখন একজন থেকে 600 জন শ্রমিকের খাবার হিসাব করব, তখন আবার বেশি কম হবে না? হ্যাঁ, কম যখন হবে তখন ভাগ হবে। বুঝাইতে পারছি ভাইয়া কথা? বুঝাইতে পারছি? ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, ওকে। লাইফের একটা জিনিস কিরকম জানো ভাইয়া, লাইফের একটা জিনিস আমি তোমাদেরকে বুঝাই, লাইফে একটা জিনিস হচ্ছে তোমার ইম্পর্টেন্সটা তোমার সেট করতে হবে। ঠিক আছে, তোমার ইম্পর্টেন্সটা হচ্ছে তোমার সেট করতে হবে। তুমি যদি লাইফে, তোমাদেরকে আমি একটা কথা বলি, তুমি যদি তোমার কোনটা ইম্পর্টেন্ট, কোনটা তোমার নেসেসারি, এই জিনিসটা যদি ভাইয়া ভাইয়া 1000 জনের খাবার, ভাই এই এই জিনিসটা তো আমি আমি কিছুক্ষণ আগেই তোমাদেরকে বলছি, 1000 জন খাবারের ভাই প্রথমে তো 5 মাসের তো হিসাব তো আছে। ঠিক আছে, 5 মাসের তো হিসাব তো আছে, অবশিষ্ট মাসও যদি হিসাব করি, এখানে তো অলরেডি 5 মাস পরে তো চলে গেছে, এখানে অবশিষ্ট মাস কয় মাস আছে, 4 মাস। 1000 জনের তো একদম টোটাল ভাইয়া 9 মাসের খাবারই তো আমরা আমরা মজুত করছি। আমরা তো জানতাম না যে ভাইয়া 400 জন শূন্য অন্য প্রান্তে চলে যাবে। ঠিক আছে, আমরা তো ভাইয়া একদম 9 মাসের হিসাব করে তো জমা করছি, এখানে তো 5 মাসের হিসাব আছে না, বাকি কয় মাস, 4 মাস। তাহলে আমি তো বলতে হতে পারি 1000 জনের জন্য রিজার্ভ আছে আমাদের, বাকি 4 মাসেরও তো রিজার্ভ আছে। আমি তো এটাও তো বলতে পারি। আমার কথা কি বুঝছো? তুমি একটু বেসিক সেন্সে হিসাব করো। বুঝাইতে পারছি? তুমি আমার কথা মনে হয় বুঝো নাই, তুমি মনে হয় আমার কথা বুঝো নাই। এবার একজন বলতেছে 10কে 2 দিয়ে কাটা যায়, এখন আমি কি করবো ভাই? এখন আমি তোদেরকে কাটাকাটি শিখাবো ভাই? ভাই আমাকে তোরা একটু মেরে ফেলতে পারবে? আমি সিরিয়াসলি ভাই, তোরা জাস্ট কোন জায়গায় আসতে হবে বল, আমাকে জাস্ট মেরে ফেল। আমার মাঝে মাঝে লাগে যে ভাই মাটিটা ফাঁক করি, আমি ভিতর দিকে ঢুকে যাব। ঠিক আছে, আমারে এমন যে ভাই, ভাই প্লিজ আমার একটু কোথাও থেকে কোথাও নিয়ে যাক আমাকে। আমি ভাই চলে যাই, চলে যাই ভাই, আমি সোজাসুজি চলে যাবো রে ভাই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বুঝাইতে পারছি আমি কথা? বুঝাইতে পারছি? আই মাইট দিউম বাট, ভাই কতবার বুঝাবো একটা জিনিস রে ভাই, কেন 30 দ্বারা গুণ করছি? এটা দিনের হিসাব, এখানে আমরা মাসের হিসাবে বের করছি রে ভাই, মাসের হিসাবে বের করছি রে ভাই। ও মারে মা কুয়াশা।
ঠিক আছে, বুঝাইতে পারছি রে ভাই? ক্লিয়ার? হোয়াট এভার আই সে, আমি যেটা বলছিলাম লাইফে ইম্পর্টেন্টটা সেট করতে হবে। তোমার জন্য কোনটা বেশি নেসেসারি, কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা বেশি একদম সুপার ইম্পর্টেন্ট, এই জিনিসটা তোমার সেট করতে হবে। তুমি যদি তোমার লাইফে যদি সেট করতে না পারো, তোমার লাইফকে যদি তুমি যদি একদম ট্রিগার্ড করতে না পারো, মানে মানে হুইচ ইজ, আচ্ছা তোমরা লাইফ ভাই পড়ছো না, আমি স্টুডেন্ট সায়েন্স, আমি আসলে কমার্সের অনেকগুলো টার্ম বুঝি না, ঠিক আছে, মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট এরকম একটা কথা আছে না, মানে আই মিন যেটা ফার্স্ট আসে ওটাকে ফার্স্ট আউট করতে হবে, এরকমই তো মনে হয় কনসেপ্টটা, আই ডোন্ট নো অ্যাকুরেটলি। সো হোয়াট আই সে, মানে তোমার লাইফটাকে প্রায়োরিটাইজ করতে হবে। তুমি যদি তোমার লাইফকে যদি সর্ট আউট করতে না পারো, তুমি যদি লাইফকে যদি শর্ট ইন করতে না পারো, ইটস রিয়েলি টাফ ফর ইউ। কখন কোন ক্লাসটা করতে হচ্ছে, কখন কোন জিনিসটা সেট করতে হচ্ছে, কোন জিনিসটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, ইউ হ্যাভ টু প্রায়োরিটাইজ ইট। তুমি যদি প্রায়োরিটাইজ করতে না পারো, তাহলে তুমি তোমার মানে একদম ব্যাকে পড়ে যাবে। আই থিংক ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে। বুঝতে পারছি ভাই কথা? ঠিক আছে, ওকে ওকে, এনিওয়ে, সরি টু সে। তো দেখ, এই আরেকটা অঙ্ক আসলো, একটু দেখ, মনোযোগ দিয়ে দেখ, তো একটু মনোযোগ দিয়ে দেখিস না, ঠিক আছে? বুঝাইতে পারছি? দেখো, খুবই মজাদার একটা অঙ্ক, ঠিক আছে? এই অঙ্কটা কোথায় আসছিল? এই অঙ্কটা তোমাদের ইম্পর্টেন্ট। এটা আসতে পারে সিওতে, 30 জন শ্রমিক 20 দিন একটি 20 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে। 30 জন শ্রমিক 20 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে। তারপর কি করছে ভাই, কাজটা শুরু করলো, ঠিক আছে, কাজ শুরু করার পরে 10 দিনের পর হচ্ছে ভাইয়া সেই লেভেলের খারাপ আবহাওয়া। খারাপ আবহাওয়ার পরে 6 দিন তারা কাজ বন্ধ রাখছে। হ্যাঁ, খারাপ আবহাওয়াতে তারা কাজ করবে কেমনে, বৃষ্টি বাদলের দিন কাজ করবে কেমনে? তারপরে ভাই 6 দিন তারা কাজ বন্ধ রাখছে। এরপরে বলতেছে ভাই নির্ধারিত সময় যদি কাজটি শেষ করতে হয়, ঠিকই 20 দিনে যদি তোমার নির্ধারিত সময় যদি কাজটা যদি শেষ করতে হয়, অতিরিক্ত কয়জন শ্রমিক লাগবে? দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা কিন্তু খুবই তোমার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে ভাইয়া? ঠিক আছে, তোমার এটা কিন্তু খুবই তোমার ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? তাহলে দেখো ভাইয়া, আমি আমি শুনছি, শুনছি বলতে গেলে আমাদের জাহিদরা পড়াই ওই জায়গা থেকে শুনছি, কিন্তু কমার্স স্টুডেন্ট বলে। আমি তো ভাই কমার্স ব্যাকগ্রাউন্ডের না, ওই জন্য আই ডোন্ট নো। আমি পড়ালেখা করছি ম্যাথমেটিক্স নিয়ে, ঠিক আছে? ওকে, সো ভাইয়া দেখি, ওকে ভাইয়া, ওকে, ঠিক আছে। আচ্ছা দেখো, দেখো, এখানে দেখো ভাইয়া, আমি হচ্ছে তোমাদেরকে এখানে একটা কথা বলি। 30 জন শ্রমিককে টার্গেট কয়দিন ছিল? 20 দিন। 20 দিনে তারা একটা বাড়ি করবে, কিন্তু কাজ শুরু করার 10 দিন পরে তার একটা ধামাকা খাইলো, ঠিক আছে? 10 দিন পরে তার একটা ধামাকা খাইলো, মানে 10 দিন ওরা ঠিকঠাক মতো কাজ করছে, এরপরে ওয়েদারটা খারাপ হইলো। তাহলে দেখো মানে অবশিষ্ট দিন, ঠিক আছে, অবশিষ্ট দিনটা আমরা হিসাব করি, ঠিক আছে? অবশিষ্ট দিন কত হবে ভাইয়া? 20 থেকে 10 যদি চলে যায়, তাহলে আমরা কত পাচ্ছি? 10 দিন, ঠিক আছে? মানে 10 দিন তারা কিন্তু ঠিকঠাক মতো কাজ করছিল, এরপরে কিন্তু তোমার খারাপ আবহাওয়া হয়েছে। বুঝাইতে পারছি ভাইয়া? এরপরে তোমার খারাপ আবহাওয়া হয়েছে। বুঝাইতে পারছি ভাই? এইসব জিনিস নিয়ে কথাবার্তা বইলো না রে ভাই, পড়ালেখা করো, ঠিক আছে? তাই তারপরে দেখো ভাইয়া, অবশিষ্ট মানে কি 10 দিন, মানে অবশিষ্ট দিন আছে কয়দিন ভাইয়া? তোমার 10 দিন, ঠিক আছে? কিন্তু দেখো, এই জায়গায় দেখো একটা মেইন একটা গোলমাল, ঠিক আছে? এই জায়গায় দেখো, কিন্তু এই জায়গায় মানে তোমার মানে 10 দিনের কাজ হচ্ছে তাদের বাকি আছে। আমি যদি হিসাব যদি করি, তাদের হচ্ছে 10 দিনের কাজ, 10 দিনের কাজ কি আছে? 10 দিনের কাজ বাকি আছে। হ্যাঁ, কিন্তু এখানে মেইন ঝামেলাটা কোন জায়গায় জানো ভাইয়া? খারাপ আবহাওয়ার কারণে, ঠিক আছে? খারাপ আবহাওয়ার কারণে তাদের বাকি আছে কয়দিন অ্যাকচুয়ালি? খারাপ আবহাওয়ার কারণে তাদের কয়দিন বাকি আছে দেখো, খারাপ আবহাওয়ার কারণে তাদের বাকি আছে কয়দিন? আবহাওয়ার কারণে বাকি আছে, একটু করে দেখো তোমরা, একটু এই জায়গায় একটু লুফার করো, খারাপ আবহাওয়ার কারণে বাকি আছে তাদের কয়দিন? ঠিক আছে, তুমি দেখো টোটাল টার্গেট ছিল তাদের 20 দিন, হ্যাঁ, 20 দিন, ঠিক আছে? 10 দিন তো তারা তো কাজ করছে, ফাইন,
কিন্তু 6 দিন তারা খারাপ আবহাওয়ার কারণে কাজ বন্ধ রাখছে, তাহলে 10+6, 6 দিন তারা কোনো কাজ করতে পারে নাই, ঠিক আছে? তাহলে আমি যদি হিসাব করি তাহলে তাদের বাকি আছে কয়দিন, 20 - 16, তাহলে ডেফিনেটলি আমরা বলতে পারি তাদের বাকি আছে কিন্তু 4 দিন, ঠিক আছে? তাদের কিন্তু টার্গেটের টাইমে কিন্তু কাজটা শেষ করতে হবে, কিন্তু টার্গেটের টাইমে ফিলিং হইতে তাদের আর 4 দিন সময় আছে। সবাই এদ্দুর বুঝছো কিনা আমাকে জানাও, সবাই এদ্দুর বুঝছো কিনা আমার একটু জানাও, ঠিক আছে? সবাই এতটুকু বুঝছো কিনা আমাকে একটু জানাও, ঠিক আছে? সবাই এতটুকু বুঝছো কিনা আমাকে জানাও। এক্সকিউজ মি। আচ্ছা, আমি একটা তোমাদেরকে নিয়ে মানে সবাই একটা কিন্তু কমেন্ট করছে, তোমাদেরকে নিয়ে যারাই পড়াইতে আসছে তারা কিন্তু একটা তোমাদেরকে নিয়ে একটা খুবই অ্যালার্মিং একটা কমেন্ট করছে, এদেরকে একটু পড়াইতে গেলে একটু সাবধান। মানে কারণ তোমাদের মধ্যে হচ্ছে উদ্ভট ব্যাপারগুলো একটু বেশি আমি দেখতেছি। কেমন টাইপসের মানে কিছু কিছু আমি দেখলাম যে উদ্ভট টাইপসের ব্যাপারগুলো একটু বেশি। মানে কি লেভেলের কি ধরনের মানে একটু তোমরা কেমন জানি সবাই মানে কেমন টাইপসের, মানে কেমন টাইপসের মানে কিছু কিছুকে দেখলাম মানে কিরকম জানি, কিরকম মানে মানে আমার না একটু অন্যরকম লাগে তোমাদের, তোমাদের ব্যাপারগুলো না একটু। আমাকে কিন্তু এটা সবাই বলছে, এটা আমাকে সারিয়ারও বলছে, এটা আমার জাহিদও বলছে, সুফিয়ানও বলছে, সবাই বলছে তোমাদের একটু তোমরা না মানে মাঝে মাঝে কিছু উল্টাপাল্টা হয়ে যাও। মানে একটু নিজেদের মানে একটু চিন্তা কইরো, কেন কি কথাগুলো বলতেছে একটু চিন্তা কইরো, ঠিক আছে? কি কথা বলতেছে একটু চিন্তা কইরো, ঠিক আছে ভাইয়া? ওকে, বুঝতে পারছি। একটু ভাইয়া মানে তোমাদের মানে কেমন জানে তোমরা মনে করো একদম পারফেক্টলি তোমরা অবিডিয়েন্ট না, একদম এক বাক্যে বলি পারফেক্টলি তোমরা অবিডিয়েন্ট না। মানে বাধ্য ছেলে আছে না, বাধ্য ছেলে পারফেক্টলি না। সো একটু তোমরা এইসব জিনিসগুলো নিয়ে ভাবিও। আর কিছু কিছু ক্ষেত্রে তোমরা অনেক বেশি অপ্রাসঙ্গিক, আহ মানে না জেনে অপ্রাসঙ্গিক তোমার কথা বলো, ঠিক আছে? একটু দেখিও এইসব ব্যাপারগুলা, ঠিক আছে? বুঝাইতে পারছি ভাইয়া? যেমন দেখো আমি যখন তোমাদেরকে কথাটা বলতেছি যেমন অনেকে হাসাহাসি করতেছো, মানে এইসব জিনিস কিন্তু আমাদের কিন্তু আমাদের হয়তো কেউ যদি বিড ইউনিট ব্যাচে যদি থাকো, ওখানে স্টুডেন্ট গুলার মানে একটু মানে কেমন জানি আমি কম্পেয়ার করতেছি না, বাট কিরকম জানি সবাই, ঠিক আছে? বুঝাইতে পারছি? কারণ রেসপেক্ট জিনিসটা হচ্ছে যে অনেক বড় একটা জিনিস। মানে একটা আমি তো মনে করো এমন না যে ভাই মানে সেকেন্ড ইয়ারে পড়ি ইউনিভার্সিটিতে, ফার্স্ট ইয়ারে পড়ি এরকম তো না, তাই না? আমাদের পড়ালেখা শেষ হয়েছে অনেক আগে ভাইয়া। আমরা এখন চাকরি বাকরি করতেছি, প্ল্যাটফর্ম চালাইতেছি, ঠিক আছে? যখন কোন একটা কথা বলি কথাটা হচ্ছে যে শ্রদ্ধা কিংবা ভক্তি সহকারে শোনা, এটাও কিন্তু একটা পড়ালেখার একটা অংশ। তুমি সিইউতে চান্স পাইছো, ডিউতে চান্স পাইছো, এগুলো ভাইয়া নাথিং, এগুলো কিচ্ছু না। যতক্ষণ না পর্যন্ত আমার ইনারটা ভালো হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত আমি একটা মানুষকে হচ্ছে রেসপেক্ট করতে পারতেছি না, যতক্ষণ না পর্যন্ত আমার মধ্যে অহংকারী মনোভাব থাকতেছে, ততক্ষণ পর্যন্ত আমার আসলে শিক্ষাটাই হচ্ছে অর্থহীন, ঠিক আছে? বুঝতে পারছি? তো একটু নিজেকে হচ্ছে যে বুঝতে পারছি, ঠিক আছে? আচ্ছা ওকে, দেখো আমরা আমরা হচ্ছে ভাই একটু পড়ালেখায় ফিরি, আমরা একটু পড়ালেখায় ফিরি ভাইয়া। আমি এসব বিষয় নিয়ে কথা বলতে চাই না, ঠিক আছে? তাহলে দেখো আমি যদি অ্যাকচুয়াল যদি হিসাব করতে যাই 10 দিনের কাজ শেষ করতে আমার, আমি জাস্ট দেখো এখানে
ঠিক আছে, এই জিনিসটা একটু দেখি। আমাদের এক্সপেক্টেড মানুষ কয়জন ছিল? আমাদের এক্সপেক্টেড মানুষ কয়জন ছিল? 30 জন শ্রমিক 20 দিন কাজ করবে। হ্যাঁ, সো 10 দিন তো 30 জন কাজ করছিল। ঠিক আছে, 10 দিন তো 30 জন কাজ করছিল। ঠিক আছে, 10 দিন তো ভাইয়া 30 জন কাজ করছিল। সো বাকি 10 দিনও তো আমাদের প্রমিস অনুযায়ী বাকি 10 দিনে তো 30 জন লোক কাজ করবে, এই ধরনের প্রমিস ছিল। সো প্রিভিয়াস প্রমিস অনুযায়ী আমি বলতে পারি 10 দিনে কাজ শেষ করবে কয়জন? 10 দিনে কাজ শেষ করবে 30 জন লোক। কয়জন কাজ শেষ করবে? 10 দিনে কাজ শেষ করবে 30 জন লোক। ঠিক আছে, 10 দিনে কাজ শেষ করবে 30 জন লোক। ঠিক আছে, ঠিক আছে, 10 দিনে কাজ শেষ করবে 30 জন লোক। ঠিক আছে, যেমন একদিনে কাজ শেষ করবে কয়জন লোক? একদিনে কাজ শেষ করবে কয়জন লোক? ঠিক আছে, একদিনে কাজ শেষ করবে কয়জন লোক? ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, একদিনে কাজ শেষ করবে কয়জন লোক? একদিনে যখন কাজ শেষ করতে যাবে তখন মানুষের সংখ্যা আরো বেশি লাগবে না? যখন সংখ্যা বেশি লাগবে তখন কি হবে ভাইয়া? গুণ হবে। ঠিক আছে, তখন সংখ্যা যখন বেশি লাগবে তখন কি হবে ভাইয়া? গুণ হবে। ঠিক আছে, তাহলে দেখো, আমাদের হাতে কিন্তু বাকি আছে কয়দিন? আমাদের হাতে এক্স্যাক্টলি এখন বাকি আছে কয়দিন? 4 দিন। তাহলে 4 দিনে যদি আমি কাজটা শেষ করতে চাই, একদিন থেকে যদি 4 দিনে, একদিন থেকে যদি আমি 4 দিনে কনভার্ট করি, ঠিক আছে, একদিন থেকে যদি আমি 4 দিনে কনভার্ট করি, তাহলে ভাইয়া আমার একটু আবার কম লাগবে না? লোক সংখ্যা আবার কম লাগবে না? তাই আমি ভাগ দিতে পারি। 10 গুণ 30, এখানে হচ্ছে কত? 4। ঠিক আছে, 2 দিয়ে করলে 15। ঠিক আছে, কাটাকাটি করলে 5। হ্যাঁ, বা আমরা কত বলতে পারি? 75 জন লোক। ঠিক আছে, 75 জন লোক। তাহলে দেখো আমার বেসিক্যালি অতিরিক্ত কয়জন শ্রমিক লাগছে, মানে এক্সপেক্টেড টাইমে আমার কাজ শেষ করতে কয়জন শ্রমিক লাগছে? অতিরিক্ত শ্রমিক লাগছে, কয়জন লাগছে? 75 জন থেকে 75 থেকে আমি 30 কে বিয়োগ দিছি। 30 কে বিয়োগ দিলে আমাদের আনসার কত হচ্ছে ভাইয়া? 45 জন লোক। আমার মানে এক্সপেক্টেড টাইমে কাজ শেষ করতে আরো 45 জন এক্সট্রা লাগছে। ঠিক আছে, আরো 45 জন লোক আমার এক্সট্রা লাগছে। বুঝতে পারছি ভাইয়া কথা? বুঝাতে পারছি কথা? জিনিসগুলো একটু ভাইয়া মনে রাখি। বুঝাইতে পারছি ভাইয়া? বুঝাতে পারছি? হুম, বুঝাতে পারছি আমার কথা? আশা করি তোমাদেরকে বুঝাইতে পারতেছি। আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতেছো ভাই। ঠিক আছে, বুঝাতে পারছি? হয়তোবা আমি ওরকম ভালো বুঝাইতে পারতেছি না তোমাদের, হয়তোবা আমি অত ভালো টিচার না, কিন্তু চেষ্টা করতেছি। হয়তোবা মানে হয়তোবা অত ব্রিলিয়েন্ট কিও না। ঠিক আছে, হয়তোবা পড়ালেখাও একটু কম করছি আর কি ভাই। ঠিক আছে, কিন্তু আমি তোমাদেরকে বুঝাইতে পারতেছি। মনে মনে হচ্ছে আর কি, আমি বুঝাইতে পারতেছি। বুঝাইতে পারছি ভাইয়া? ওকে, ওকে, বুঝাতে পারছি ভাইয়া? ওকে, আর কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন থাকলে আমাকে করে ফেলো, আমি প্রশ্নটা ক্লিয়ার করে দিই। প্রশ্ন থাকলে আমাকে ক্লিয়ার করে দাও, সরি, প্রশ্ন করলে আমাকে করো, আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, ওকে, ওকে ভাই, ওকে, ঠিক আছে। তাহলে আমি নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি ভাইয়া। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। ওকে, দেখো, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া আমার কথাগুলো একটু কষ্ট করে বোঝার জন্য। আর কোনো প্রশ্ন নাই কারো? ঠিক আছে, আর কোনো প্রশ্ন নাই? ঠিক আছে, না ভাইয়া আমি ভাই ভালো, ভালো না, আমরা ভাই ভালো, ভালো না, সব ভালো হচ্ছে ভাইয়া তোমরা। ঠিক আছে, এরপর দেখো 30 জন লোক একটা কাজ 24 দিনে করতে পারে। সবাই একটু দেখি, 30 জন লোক একটা কাজ ভাইয়া 24 দিনে করতে পারে। ঠিক আছে, এরপরে দেখো ভাইয়া কাজ অবস্থায়, আহা প্রশ্নটা মনে হয় ভুল আছে। ঠিক আছে, এখানে কি প্রশ্নটা ভুল আছে? শিট। ঠিক আছে, দেখো 30 জন লোক একটি কাজ 24 দিনে করতে পারে। কাজ অবস্থায় 12 দিন পর 15 জন লোক যদি চলে, মানে কাজ করতেছে এই সময় যদি ভাইয়া 12 দিন পর যদি 15 জন লোক যদি চলে যায়, বাকি লোকগুলো কতদিনে অবশিষ্ট কাজ শেষ করতে পারবে? এটা খুবই নর্মাল একটা প্রশ্ন। ঠিক আছে, খুবই নর্মাল, নর্মাল একটা প্রশ্ন ভাইয়া। ঠিক আছে, ঠিক আছে, তাহলে দেখো 24 দিন,
24 দিন হচ্ছে ভাইয়া সম্পূর্ণ কাজ শেষ হলে 12 দিনে, 24 দিনে যদি ভাইয়া তোমার সম্পূর্ণ কাজ যদি শেষ করতে হয়, তাহলে আমি ভাইয়া ধরে নিতে পারি 12 দিন পরে, 12 দিনের মধ্যে তার অর্ধেক কাজ শেষ হয়েছে। ঠিক আছে, 12 দিনের মধ্যে তার কত কাজ শেষ হয়েছে? 12 দিনের মধ্যে শেষ হয়েছে তার অর্ধেক কাজ। ঠিক আছে, মানে আমি বাকি দিন, অবশিষ্ট দিনের হিসাব করি ভাইয়া। দেখো এখানে এগুলো খুবই নর্মাল অঙ্ক, এগুলো আমার বলতে হবে না, যেহেতু ভাই যেহেতু এগুলো অ্যানালিস্টের টপিক, অ্যানালিস্টের টপিক গুলো তোমাদেরকে পড়াইতে হচ্ছে। ঠিক আছে, দেখো 24 - 12, 24 - 12 সমান কয়দিন ভাইয়া? 12 দিন। 24 - 12 সমান কয়দিন ভাইয়া? 12 দিন। ঠিক আছে, তাহলে ভাইয়া অবশিষ্ট লোক কত হবে ভাইয়া? অবশিষ্ট লোক কত হবে ভাইয়া? তারাও তো চলে গেল। অবশিষ্ট লোক কত? 30 - 15, 12 দিন পর তো চলে গেল। ঠিক আছে, অর্ধেক লোক থাকতেছে 15 জন, রাইট? 15 জন ভাইয়া থাকতেছে। বুঝাইতে পারছি ভাইয়া? ওকে, কোশ্চেন ঠিক আছে। তাহলে ভাইয়া দেখো আমাদের প্রমিস কি ছিল? আমাদের প্রমিস ছিল ভাইয়া 30 জন লোক 24 দিনে কাজটা শেষ করে দিতে পারবে। দিস ইজ আওয়ার প্রমিস, আমাকে প্রমিস করছিল, রাইট? সো ভাইয়া এখন আমার, ওরা তো 15 দিন পরে চলে গেছে, আমি এমনি আমাদের প্রমিস অনুযায়ী কি করতে পারি? 30 জন লোক কাজ শেষ করে 12 দিনে। ঠিক আছে, এই ধরনের প্রমিসই ছিল, কাজ শেষ করে 12 দিনে, এই ধরনের প্রমিস ছিল। ঠিক আছে, 12 দিনে। এরপরে দেখো ভাইয়া একজন লোক কাজ শেষ করে, একজন লোক কাজ শেষ করতে বেশি দিন লাগবে, দ্যাটস ওয়াই এটা গুণ হবে। ঠিক আছে, দ্যাটস ওয়াই এটা কি হবে ভাই? গুণ হবে। বুঝাইতে পারছি ভাই কথা? বুঝাইতে পারছি? আমার কথা কি তোমরা বুঝতে পারতেছো? এরপরে দেখো ভাইয়া 15 জন লোক, এরপরে দেখো 15 জন লোক কাজ শেষ করে, 15 জন লোক কাজ শেষ করে, তাহলে কত হবে ভাইয়া? 30 - 12, মানে বাকি 15 জন লোক কাজ শেষ করে। 15 দুগুণ 30, 12 দুগুণ 24, 24 দিনে। ঠিক আছে, 24 দিনে। তাহলে ভাইয়া এক্সট্রা কয়দিন লাগছে ভাইয়া? এক্সট্রা কয়দিন লাগছে ভাইয়া? ঠিক আছে, এক্সট্রা কয়দিন লাগছে? আনসার কি হবে ভাইয়া? তাহলে দেখো মানে তোমার কাজ অবস্থায় 12 দিন পরে যদি 15 জন লোক যদি চলে যায়, তাহলে বাকি কয়জন লোক তার থাকতেছে? 15 জন। এই যে 15 জন লোক, 15 জন লোক বাকি যে কাজটা আছে, এই অবশিষ্ট যে 12 দিনের কাজটা আছে, অবশিষ্ট 12 দিনের কাজটা শেষ করতে তাদের অতিরিক্ত কয়দিন লাগতেছে? 24 দিন লাগতেছে। বুঝাতে পারছি? অতিরিক্ত কয়দিন লাগতেছে ভাইয়া? 24 দিন লাগছে। বুঝাইতে পারছি ভাইয়া? 24 দিন লাগতেছে। আমার আমার কথা কি ক্লিয়ার সবাই? আমার কথা সবাই বুঝতে পারছো ভাই? একটু আমাকে একটু কষ্ট করে জানো সবাই তখন বুঝতে পারছো কিনা। ঠিক আছে, বুঝলে সবাই একটু হ্যাঁ বলো। ওকে, বুঝতে পারলে তো আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের আনসার কত হবে? আমাদের আনসার ডেফিনেটলি আইছে। আমাদের আনসার এই জায়গায় হবে ভাই 24 দিনে। ঠিক আছে, আশা করি আর কোনো প্রশ্ন নাই। ঠিক আছে, ক্লিয়ার তো ভাই? একটু ক্লিয়ার বলে ভালো হইতো। 24 দিন তো লাগছে, কিন্তু মানে ভাই 30 জন লোক, দেখো এখানে অবশিষ্ট দিন বাকি আছে কয়দিন? 12 দিন। ঠিক আছে, 30 জন লোক তো বাকি 12 দিন তো কাজ করছে, কিন্তু 30 জন লোকের তো বাকি যে 12 দিন আছে, এই দিনও কাজ করার তো একটা প্রমিস ছিল। এই দিনে তো কাজ করার একটা মানে এক্সপেক্টেড, মানে তাদের কথা অনুযায়ী সে বাকি 12 দিনও সে কাজ কভার করে দিবে। এই দিন এরকম তো তা তো 12 দিন তো কাজ করছে, বাকি কাজগুলো মানে এই 30 জন লোক বাকি যে কাজগুলো আছে এগুলো বাকি 12 দিনে কমপ্লিট করে দিবে। এটাই তো প্রমিস ছিল, তাই না? বুঝাইতে পারছি কথা? বুঝাইতে পারছি কথা? বুঝাইতে পারছি? বাড়তি 12 দিন না ভাইয়া, 24 দিন টোটাল। ঠিক আছে, ওকে। এরপর দেখো 5000 ইট তৈরি করতে 42 জন শ্রমিকের 30 দিন লাগে, ওই ইট তৈরি করতে 18 জন শ্রমিকের কতদিন লাগবে? এই জায়গায় সবচাইতে বেশি মানে তোমার হোক্স কি জানো? এরকম মাঝে মাঝে কিছু তোমাকে অঙ্ক দিবে হোক্সের জন্য। ঠিক আছে, আরে ভাই পড়ালেখা করি, তোমরা ক্লাসের শেষে থাকিও, তোমরা আমার সাথে কনভারসেশন কইরো, বুঝছো? কথাবার্তা বইলো, আমি যখন ক্লাসের শেষে থাকতে বলি থাইকো। না না ভাই, আমি ব্যাপারগুলো ওরকম না। আমরা হচ্ছে যে উম, আমি আমরা জাস্ট পড়ালেখা করি এখন, বুঝছো? পড়ালেখা করি না, পড়ালেখার সময় চলে যাবে ভাই। দেখো এই জিনিসগুলো হচ্ছে এক ধরনের একটা হোক্স। হুম, এগুলো হচ্ছে এক ধরনের একটা তোমার মানে তোমাকে কনফিউশন করার জন্য এই জিনিসটা দিচ্ছে। 5000 ইট তৈরি করতে 42 জন শ্রমিকের কত দিন সময় লাগতেছে? 30 দিন সময় লাগতেছে। ওই ইট মানে কত ইট ভাইয়া? 5000 ইট। ওই ইট তৈরি করতে 18 জন শ্রমিকের কতদিন লাগবে? ঠিক আছে, সিম্পল একটা জিনিস। তাহলে এই 5000 ইট তোমার কোনো হিসাবে আসবে না, তুমি ডিরেক্টলি এটা হিসাব করবা
42 জন শ্রমিকের লাগে কয়দিন? 42 জন শ্রমিকের লাগে কয়দিন? 42 জন শ্রমিকের লাগে ভাইয়া 30 দিন। ঠিক আছে, তাহলে একজন শ্রমিকের লাগে কয়দিন? স্বাভাবিকভাবে তোমার বেশি দিন হবে না, বেশি দিন 42 গুণ 30 হবে। ঠিক আছে, তাহলে ভাইয়া 18 জন শ্রমিকের কয়দিন লাগে? তাহলে দেখো 42 গুণ 30 এই হচ্ছে 18, 6 দিয়ে যদি কাটি 5, 6 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে কত? 14। তাহলে ভাইয়া 18 জন শ্রমিকের কয়দিন লাগবে? তোমরা আমাকে আনসার দাও। 18 জন শ্রমিকের কয়দিন লাগবে? দেখো 5 14 70, তাহলে 18 জন শ্রমিকের কয়দিন লাগবে? 70 দিন লাগবে। ঠিক আছে, 18 জন শ্রমিকের কয়দিন লাগবে? 70 দিন লাগবে। বুঝাইতে পারছি ভাইয়া? ক্লিয়ার সবাই? আমার আমার কথা কি ভাই বুঝতে পারছো? বুঝাতে পারছি? ঠিক আছে, বুঝাতে পারছি? ওমা, রবিউল তো আগের চাইতে অনেক ভালো পারতেছো। ঠিক আছে, ভালো লাগতেছে। রবিউল আগের চাইতে অনেক ভালো পারতেছে, এখন সে বুঝাইতে পারে। ভেরি গুড, ওয়েল ডান মাই বয়। ঠিক আছে, ক্লিয়ার না রে ভাই? প্রশ্ন থাকলে করতে পারো, প্রশ্ন থাকলে করতে পারো। ঠিক আছে, প্রশ্ন থাকলে করতে পারো। ওকে, ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? ফাইন। তাহলে নেক্সট অঙ্কটা আমাকে করতে হবে। দেখি এই অঙ্কটা আমাকে অপশন ছাড়া কি আনসার দিতে পারো? দেখি, আমি দেখি অঙ্কটার আনসার কত হবে। দেখি, আমাকে তোমরাই করে দিবা এই অঙ্কটা, তোমরাই আমাকে করে দিবা। এটার আনসার কি হবে আমাকে একটু জানাও। এটার আনসার কি হবে আমাকে একটু জানাও, আই ওয়ান্ট টু নো। আমি জানতে চাই তোমাদের মুখে আনসার হবে কোনটা। ঠিক আছে, আমাকে একটু জানাও দেখি ভাইয়া, কোনটা আনসার হবে? কোনটা হবে আনসার? আমি একটা আনসার চাই সবার। দেখি, আগেরটার মতন। ঠিক আছে, কত হবে আনসার সবাই একটু বলো। কত হবে আনসার? মুখে মুখেই তো করা যাচ্ছে এটা। মুখে মুখেই তো করা যাচ্ছে, এটার আনসার কয়দিনে হবে? ভাই ওটা তো বললাম 5,000, এটা কাউন্টে আসবে না। এটা তোমাদেরকে তো মানে তোমাদেরকে এক্সপেক্টেড একটা তোমাকে পরিমাণ দিয়ে দিল, এটা কোনো হিসাবে আসবে না। প্রথমেই তো বললাম। ঠিক আছে, যেমন এখানে হিসাবে আসবে না কি 720 টাকা। 12 জন শ্রমিক 3 দিনে 720 টাকা আয় করে, 9 জন শ্রমিক সম পরিমাণ টাকা, মানে 720 টাকা 720 টাকা সিমিলার আছে। এই 720টা হচ্ছে এখানে কি কনস্ট্যান্ট, অথবা বলতে পারি বাংলায় যদি বলি ধ্রুবক। বা এটার কোনো চেঞ্জেস হয় না, যদি চেঞ্জেস হইতো তাহলে একটা হিসাবে আসতো। যদি এটা কনস্ট্যান্ট আসে, কনস্ট্যান্ট থাকলে এটা কখনো হিসাবে আসবে না। বুঝতে পারছি? যেমন তোমরা যদি কেউ সায়েন্সের স্টুডেন্ট যদি থাকো, আমরা পড়তাম না ফিজিক্সে, ফিজিক্সে আমরা পড়তাম না এটা কনস্ট্যান্ট আছে। কনস্ট্যান্ট মানে কি? ধ্রুবক। ঠিক আছে, দেখো তাহলে ভাইয়া, দেখো তাহলে এখানে আনসার কোনটা হবে? আনসার হবে ভাইয়া 4 দিনে, খুবই ইজি। ঠিক আছে, এই 12 দিনে কেন সাইফুল? এগুলো কি রে ভাই, তুমিও যদি ভুল করো, দিস ইজ রিয়েলি ব্যাড। এগুলো কি মানে, এগুলো অনেক বাজে রে ভাই। তোমরা যদি মানে দেখো দৈনিক 7 ঘন্টা কাজ করে, দেখো এই জায়গায় দেখো। দেখো দৈনিক 7 ঘন্টা কাজ করে, দৈনিক 7 ঘন্টা কাজ করে 16 জন লোক 60 দিনে একটি দালান তৈরি করতে পারে। ঠিক আছে, এখন কথা হচ্ছে দৈনিক 15 ঘন্টা কাজ করে 14 জন লোক ওই দালান তৈরি করতে কতদিন সময় লাগবে? ঠিক আছে, এগুলো এগুলো হচ্ছে আমরা এমডিএইচ মেথডে করব, এমডিএইচ মেথড। ঠিক আছে, এখন এমডিএইচ মেথড মানে কি এখন আমি তোমাদেরকে বোঝাচ্ছি। ঠিক আছে, এমডিএইচ মেথডটা এক্স্যাক্টলি কি? ঠিক আছে, দেখো দেখো ভাইয়া, এমডিএইচ মেথড, এখানে একটা সূত্র আমরা কাজে লাগাবো। সূত্রটা হচ্ছে m1 ইন্টু d1 ইন্টু h1। ঠিক আছে, m1 ইন্টু d1 ইন্টু কি ভাইয়া? h1। ঠিক আছে, ইন্টু
H1। ওকে, এরপর দেখো এখানে কত হবে W1। এরপর দেখো এখানে কি হবে ভাইয়া M1 M2 D2 H2 W2। W1 W2 এটা মানে কি দৈনিক, এটা হচ্ছে W1, এটা হচ্ছে ভাইয়া W2। ঠিক আছে, 7 ঘন্টা। এটা হচ্ছে H1 আওয়ার। ঠিক আছে, 16 জন লোক হচ্ছে কি ভাইয়া M1। ঠিক আছে, এরপর দেখো ভাইয়া দিন হচ্ছে কি ভাইয়া D1। ঠিক আছে ভাইয়া, এরপর দেখো 15 ঘন্টা, 15 ঘন্টা মানে কি ভাইয়া H2। ঠিক আছে, এরপর দেখো 14 জন লোক মানে কি ভাইয়া M2। ঠিক আছে, এরপর দেখো কতদিন, এটা হচ্ছে তোমার D2টা ফাইন্ড আউট করতে হবে। D2টা হচ্ছে ইকুয়াল টু হোয়াট, বুঝতে পারছি? D2 ইকুয়াল টু হোয়াট, বুঝতে পারছি? বুঝতে পারছি? বুঝতে পারছি কথা? হোয়াট এভার ইট ইজ। ওকে, দেখো তাহলে এখানে আমরা কিছুই করব না, এখানে জাস্ট আমরা ভ্যালুগুলো বসাই দিব। সো এখানে আমরা ফাইন্ড আউট করতে হবে সেকেন্ড ফেজে যে কোয়েশ্চেনটা করছে, এখানে D2 এর ভ্যালু কিংবা দ্বিতীয় দিনের ভ্যালুটা হচ্ছে আমরা ফাইন্ড আউট করব। ঠিক আছে, M ম্যান H আওয়ার। ঠিক আছে, ওকে, তাহলে দেখো ফর দিস M1 সমান হচ্ছে আমরা কত পাচ্ছি এখানে, M1 সমান হচ্ছে ভাই 16, D1 সমান হচ্ছে যে তোমার D1 সমান হচ্ছে 60, আর H1 সমান হচ্ছে 7, আর W1 সমান 1। ঠিক আছে, আর এখানে M2 সমান কত, M2 সমান হচ্ছে ভাইয়া 14, D2 ফাইন্ড আউট করতে হবে, H2 সমান হচ্ছে 15 আওয়ার্স। এখানে হচ্ছে আমাদের কত হচ্ছে 1। ওকে, সো হোয়াট শুড আই, আমি এখানে কত পাচ্ছি, হ্যাঁ 16, 60, 7। ঠিক আছে, এই জায়গায় পাচ্ছি কত D2 ইন্টু 14 ইন্টু 15। ওই পাশে যদি পাঠাই দিই তাহলে কি হচ্ছে, ঠিক আছে 16, 60 গুণ 7 ভাগ হয়ে যাবে না 14 গুণ 15, রাইট? তাহলে কত হচ্ছে 15 যদি হয় তাহলে কত 4 15 60। ঠিক আছে, 2 দ্বারা কাটলে 8 দুগুণে 16, 7 দুগুণে 14। ঠিক আছে, সাথে সাথে কাটাকাটি গেল। তাহলে D2 সমান কত হচ্ছে ভাইয়া 4 8 32, রাইট? D2 সমান কত বলতে পারতেছি 32 দিনে, রাইট ভাইয়া? বুঝতে পারছি কথা? ইজ দ্যাট ক্লিয়ার অর নট ক্লিয়ার? ইজ দ্যাট ক্লিয়ার অর নট? আমরা কি বুঝতে পারছি? বুঝতে পারছি ভাইয়া? এখন এরপরও যদি তোমরা না বুঝো ভাইয়া আমাকে জানাও, আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। আর কোনো কোয়েশ্চেন, ইজ দ্যাট এনি কোয়েশ্চেন? বুঝাইতে পারছি আমি? এই অঙ্কগুলোই হচ্ছে তোমাদের সি ইউনিটে আসবে, সিমিলার অঙ্কগুলো। এটা তোমার সি ইউনিটে আসবে, এটা সি ইউনিটের জন্য খুবই, সি ইউনিট বলো এটা জাহাঙ্গীরনগর পড়ো, দ্যাটস রিয়েলি ইম্পর্টেন্ট। ডাব্লিউ মানে হচ্ছে ভাইয়া দৈনিক, হ্যাঁ দৈনিকটা হিসাব করছি ডাব্লিউ। ঠিক আছে, ওকে, আলহামদুলিল্লাহ সবাই ক্লিয়ার যেহেতু বলতেছো, সো লেটস গো ফর দ্য নেক্সট ম্যাথমেটিক্স। সো উই ক্যান ইজিলি সে দ্যাট, সো আওয়ার রাইট আনসার ইজ সবাই একটু শেষে থাকিও, আমরা একটু কথা বলি, ঠিক আছে? 32 দিন, ঠিক আছে। সো এরপরে দেখো আমরা আরেকটা ম্যাথ করতে যাচ্ছি, রাইট? এবার আমরা আরেকটা ম্যাথ করব, ওকে? তাহলে দেখো দেখো সিমিলার একটা জিনিস, তাই না? দৈনিক, দৈনিক 9 ঘন্টা কাজ করে 5 জন শ্রমিক 3 দিনে 9টা বক্স বানায়। ওকে, 9 ঘন্টা কাজ করে 3 দিনে কি বানাই ভাইয়া? 3 দিনে হচ্ছে 9টা, সে হচ্ছে তোমার বক্স বানায়। ঠিক আছে, 9টা বক্স বানায়। এরপরে দেখো দৈনিক 10 ঘন্টা কাজ করে 8 জন শ্রমিক 6 দিনে একই রকমের কতটি বক্স বানাতে পারবে? ঠিক আছে, সো তোমার ডিমান্ড অনুযায়ী কোয়েশ্চেন গুলো চেঞ্জ হবে। ঠিক আছে, তুমি দেখো আমি একটা সূত্র দিচ্ছি, সেম সূত্র দিব, বাট এইখানের মধ্যে একটু ইথিক্যালি চেঞ্জেস আছে। M1 D1 H1, ঠিক আছে, এখানে হচ্ছে W1, আর দেখো এখানে কত ভাইয়া M2 D2 H2, এখানে হচ্ছে কত W2। ঠিক আছে, সেম সূত্রটা,
বাট এখানে একটু এথিক্যালি ডিফারেন্সেস আছে, ঠিক আছে, ঠিক আছে, এথিক্যালি একটু ডিফারেন্সেস আছে। তাহলে দেখো, সো হোয়াট আই শুড আই সে, তুমি দেখো এখানে দৈনিক 9 ঘন্টা, এটা সমান কি বলতে পারতেছি, H1, 5 জন শ্রমিক বলতে পারতেছি M1, 3 দিনে বলতে পারতেছি D1, আর এই জায়গায় W1 সমান কি হচ্ছে ভাইয়া, অ্যামাউন্ট, কয়টা বক্স বানাইতে পারতেছে, প্রথমে সে কয়টা বক্স বানাইতে পারতেছে W1, এখানে দৈনিক আমার হিসাবে আমি আনতেছি না, ঠিক আছে, W1 সমান এখানে কি আনছি, অ্যামাউন্ট, নতুন যে জিনিসটা যুক্ত হচ্ছে কয়টা বক্স বানাইতে পারতেছে, অ্যামাউন্টটা, আই থিংক ইউ গেট ক্লিয়ার, ঠিক আছে, যখন অ্যামাউন্ট থাকবে, আমি ওই জন্য দুইটা ভ্যারাইটি ম্যাথমেটিক্স তোমাদের জন্য রাখছি, যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো, তোমাদের কাছে যাতে বোধগম্য হয়। আই থিংক ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে, বুঝাইতে পারছি আমি কথা, এখানে আমি W1 সমান অ্যামাউন্টে ধরছি, যখন এই ধরনের 4টা টপিকস থাকতেছে, বুঝাইতে পারছি, তোমরা আমার কথা বুঝছো কিনা বলো। এরপর দেখো এখানে 10 ঘন্টা, তাহলে এটা ডেফিনেটলি H2, ঠিক আছে, 8 জন শ্রমিক, এটা ডেফিনেটলি হচ্ছে M2, 6 দিন, এটা ডেফিনেটলি হচ্ছে ভাইয়া D2, তারপর কতটি বক্স বানাতে পারে, ডেফিনেটলি হচ্ছে ভাইয়া W2, ইকুয়াল টু কত, হোয়াট, এটা ফাইন্ড আউট করতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? ঠিক আছে, হ্যাঁ, প্রথম না 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 ভাইয়া, ওগুলো করতে পারবা, বাট এটা একটু ঝামেলা হয়ে যাবে। সো এই জিনিসগুলো হচ্ছে পারফেক্ট, ওই জিনিসগুলো চাইতে এই জিনিসগুলো পারফেক্ট ভাইয়া, ঠিক আছে, ওকে, ওয়ার্ক, ও আবার কতটুকু কাজ করতেছে, অ্যামাউন্ট, ওকে, জাস্ট লিসেন টু মি। সো এখানে দেখো M1 সমান, আমি ভ্যালুগুলো যদি বসাই 5, D1 সমান হচ্ছে 3, H1 সমান হচ্ছে 9, W1 সমান হচ্ছে কত, 9, এন্ড দেন এখানে আমি কত পাচ্ছি, M2 সমান হচ্ছে 8, আর D2 সমান হচ্ছে যে 6, এবং S2 সমান হচ্ছে 10, এবং W2 ইকুয়াল টু ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে, এটাই ফাইন্ড আউট করতে হবে। সো এখানে 9 9 গেল কাটাকাটি, ঠিক আছে, থাকছে এখানে কত, 3 5 15, রাইট, তারপর এখানে কত হচ্ছে, 6 8 48, 480 W2। সো এখন আমি কি করতে পারি, আমি হচ্ছে এখন যদি আর গুণন যদি করি তোমাদের জন্য, তাহলে কত হচ্ছে, 15 ইন্টু W2, তাহলে কত হচ্ছে, 480, ওকে, তো W2 ইকুয়াল টু কত, W2 ইকুয়াল টু হচ্ছে 480/15, তাহলে এখানে কত হচ্ছে, 3 15 45, 3 15 45 32, এখানে হচ্ছে আনসার কত, 32, ঠিক আছে, কয়টা বক্স বানাইতে পারতেছে তাইলে ভাইয়া, 32টা বক্স বানাইতে পারতেছে। আমি তো তোমাদেরকে এটাই বললাম, ঠিক আছে, এটাই তো বললাম। সো এখানে যখন ভাইয়া W সমান, মানে কি ওয়ার্ক রেটটা দেওয়া আছে, কয়টা জিনিস সে বানাইতে পারতেছে, কয়টা করতে পারতেছে, একটা যখন কাজের অ্যামাউন্টটা যখন দেওয়া আছে, আমি W-টাকে ওই দিকে কাউন্ট করছি, কাইন্ড অফ, আমি যদি W1 যদি বলি, এটাকে আমি ওয়ার্ক হিসেবে এখানে কাউন্ট করছি। আই থিংক ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে, বুঝতে পারছি ভাইয়া কথা, ক্লিয়ার সবাই, আমার কথা কি সবাই বুঝতে পারছো? আমি অনেক আস্তে আস্তে বুঝাচ্ছি তোমাদেরকে, অনেক আস্তে আস্তে বুঝাচ্ছি, আমি লাউডলি যাচ্ছি না, কথাতেও অনেক কাম রাখতেছি, যাতে প্রত্যেকটা স্পিচ, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা সেন্টেন্স তোমরা যাতে ক্লিয়ারলি শুনতে পাও, ঠিক আছে, আমার কথা মনে হয় সবাই বুঝতে পারছো, ঠিক আছে, ইজ দ্যাট ক্লিয়ার অর নট? আজকে একটা জটিল ম্যাথ করাবো তোমাদের, ওকে, ওয়েজেস, ইউ ক্যান সে ওয়েজেস, যে কোনো কিছু, বাট তুমি বুঝলে হচ্ছে, মানে তোমার বোধগম্য হলে হচ্ছে, বুঝাইতে পারছি, ওকে, ক্লিয়ার অর নট? আমি নেক্সট ম্যাথমেটিক্সে কি আমি জাম্প করতে পারবো? মে আই, মে আই, ওকে, এখন একটা আইবি স্ট্যান্ডার্ড তোমাদেরকে ম্যাথ করাই, ঠিক আছে, এখন একটা তোমাদেরকে ম্যাথ করাবো আইবি স্ট্যান্ডার্ড ম্যাথ, ঠিক আছে, একটু মাথা খাপড়াবে, আজকের ম্যাথ অফ দ্য ডে, ঠিক আছে, 32 ডেজ, 32টি, এটা তোমার হচ্ছে এনএসআই, এই পরীক্ষাটা এনএসআই এডিটে আসছিল, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এটা হচ্ছে 2019-এর একটা প্রশ্ন, 2019-এর একটা প্রশ্ন, এখন এই প্রশ্নটা করছিল হচ্ছে আইবিএ, হ্যাঁ, এই প্রশ্নটা করছিল হচ্ছে আইবিএ, বুঝতে পারছি, 2019 সালের এনএসআই একটা প্রশ্ন, যেটা আইবিএ করছিল, হ্যাঁ, তো দেখো খুব ঝামেলার একটা প্রশ্ন, এই প্রশ্নটা আইবিএ করছিল, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এনএসআই, ন্যাশনাল সিকিউরিটি তোমার ইন্টেলিজেন্স, ওকে, সো এই জায়গায় একটু দেখো, বলছে 6 জন লোক 8 জন বালক, মনোযোগ দিবা, 6 জন লোক 8 জন বালক একটি কাজ 10 দিনে করতে পারে,
সবাই একটু ভাইয়া দেখো, ঠিক আছে, সবাই একটু ভাইয়া দেখো এই জিনিসটা। 6 জন লোক, ঠিক আছে, সবাই একটু দেখো। 6 জন লোক 8 জন বালক একটি কাজ 10 দিনে করতে পারে, এবং ওই একই কাজ যদি 26 জন লোক 48 জন বালক 2 দিনে শেষ করে, তাহলে কি বলছে আমাদেরকে, 15 জন লোক 20 জন বালক ওই কাজ কতদিনে শেষ করবে। ঠিক আছে, একটু টিপিক্যাল লাগতেছে, জাস্ট আমাকে কিছুক্ষণ সময় দিলে আমি তোমাকে অঙ্কটা ক্লিয়ার করে দিতে পারবো। ঠিক আছে, ঠিক আছে, এতটুকু। ভাই ডাব্লিউ দিয়ে তোমার যা খুশি তুমি তাই বুঝো, সমস্যা নেই, একটা অ্যামাউন্ট ধরে নাও। আমার কথা হচ্ছে, যে জিনিসটা নিয়ে টেনশন করার না, ওই জিনিসটা নিয়ে কেন টেনশন করো, এটাই কে বলা হয় যে প্রায়োরিটি, মানে তোমার কি প্রায়োরিটি। তোমরা কমার্সের স্টুডেন্ট না, তোমরা লাভ মানে প্রফিট লস বুঝো না, কোনটাতে দিয়ে চিন্তা দিতে হবে, যেটাকে নিয়ে চিন্তা করারই না ওই জিনিসটা নিয়ে চিন্তা করতেছো। দিস ইজ টু মাচ। তোমরা কমার্সের স্টুডেন্ট, তোমরা প্রফিট লস বুঝতে হবে, তাই না? জাস্ট লিসেন টু মি। সো এরপরে দেখো, আমরা একটু যাচ্ছি। হুম, আমরা একটু যাচ্ছি এই অঙ্কটার দিকে। হ্যাঁ, এই অঙ্কটার দিকে যাচ্ছি আমরা। হ্যাঁ, তাহলে দেখো, তাহলে দেখো ভাইয়া, একটু সবাই আমরা দেখি, হ্যাঁ, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবা। 6 জন লোক 8 জন বালক একটি কাজ কয়দিনে করতে পারে? 10 দিনে। তাহলে আমি লিখি 6 জন লোক প্লাস 8 জন বালক, তারা একটি কাজ কয়দিনে করে? 10 দিনে করে, রাইট? একটি কাজ করে তারা 10 দিনে, ঠিক আছে। এরপরে দেখো 26 জন লোক, 26 জন লোক 48 জন বালক ওই সেম কাজটা, 48 জন বালক ওই সেম কাজটা কয়দিনে করে? 2 দিনে করে। সেম কাজটা কয়দিনে করতেছে? 2 দিনে করতেছে। বুঝতে পারছি ভাইয়া? ঠিক আছে, একটু একটু কাম ডাউন, ঠিক আছে। দেখো এই জায়গায় দেখো, এখন 10কে আমরা একটু ভিতরে গুণ করে দিই। 10কে যদি ভিতরে গুণ করি কত হচ্ছে ভাইয়া? 60 জন লোক, এরপরে কত হচ্ছে ভাইয়া? 80 জন বালক, ঠিক আছে। এরপর 2কে যদি ভিতরে গুণ করি তাহলে কত হচ্ছে ভাইয়া? 32 জন, সরি নো, 26 না এটা, 52 জন বালক, সরি 52 জন লোক প্লাস 96 জন বালক, ঠিক আছে, 96 জন বালক এরকম দাঁড়াচ্ছে। সবাই একটু ভাই মনোযোগ দিব, সবাই একটু মনোযোগ দিব, ঠিক আছে ভাই। আমি আগে ভাগে আনসার বলতে তোমাদেরকে 100 বার মানা করছি, একটু অঙ্কটা বোঝার চেষ্টা করো ভাই। 10 জন আছে অঙ্কগুলো বুঝে না ভাই, আগে ভাগে তুমি পারলেও আনসার দিও না, তোমার হাতে পাইয়ে ধরি ভাই প্লিজ। আগে ভাগে কেউ আনসার দেওয়ার ভুল আনসার করবো, তখন নিজের কনফিডেন্স লেস হবে, ঠিক আছে। বুঝতে পারছি, একটু সবাইকে একটু বুঝার সুযোগ দাও ভাই, ঠিক আছে। তারপর দেখো, তাহলে আমরা একটু ভাইয়া লোকের এই পাশে নিয়ে আসি, 12টা ওই পাশে নিয়ে যাই, ঠিক আছে। তাহলে দেখো 60 মাইনাস 52 জন লোক, ঠিক আছে, লোক। এরপর হচ্ছে ভাইয়া দেখো 96 মাইনাস 80 জন বালক, পক্ষান্তর করে ফেলছি আর কি একসাথে, ঠিক আছে, মানে পক্ষান্তর করলে তো বিয়োগ হয়ে যায়। তাহলে আমরা বলতে পারতেছি এখানে কতজন আছে? 8 জন লোক ইকুয়াল টু কতজন আছে এখানে? 16 জন বালক, 16 জন বালক, ঠিক আছে। 8 জন লোক ইকুয়াল টু কত আছে ভাইয়া? 16 জন বালক আছে, ঠিক আছে। 8 জন লোক ইকুয়াল টু 16 জন বালক আছে। তাহলে দেখো ভাইয়া, আমি যদি এখন উভয় পক্ষে যদি 8 দ্বারা যদি ভাগ করি, উভয় পক্ষে 8 দ্বারা ভাগ করলে আমি কত পাচ্ছি এখানে? একজন লোক ইকুয়াল টু 2 জন বালক। আগে আমাকে এতটুকু বুঝছো কিনা বলো? একজন লোক ইকুয়াল টু 2 জন বালক, ঠিক আছে, ঠিক আছে। মানে আমি যদি এই সম্পর্কটা যদি দেখি, একজন লোক, একজন লোক, লোক থেকে ভাইয়া কতজন, মানে একজন লোক ইকুয়াল টু কতজন বালক হচ্ছে দ্বিগুণ বালক। একজন লোকের সবসময় দ্বিগুণ বালক থাকতেছে, ঠিক আছে। একজন লোকের সমান সমান আমি কত বলতে পারি? দ্বিগুণ বালক, অর্থাৎ একজন সমান সমান 2 জন বালক।
দ্বিগুণ বালক। বুঝাইতে পারছি ভাই কথা? আমাকে জাস্ট আগে জানাও ভাই এতটুকু পর্যন্ত তোমার বুঝছো কিনা, এতটুকু পর্যন্ত কনফিউশন, এতটুকু পর্যন্ত কোনো প্রশ্ন আছে? জাস্ট আমার কথাগুলো যদি একটু রিপ্লাই করো আমার থেকে ভাইয়া, মানে কি ভালো লাগতেছে। তোমরা কি এতটুকু পর্যন্ত বুঝছো ভাইয়া? মানে একজন লোক দুইজন বালকের সমান কাজ করতে পারে, দ্যাটস দ্য গুড সোহানি দাস। ইয়েস, এটাই আমি বোঝাতে চাচ্ছি সোহানি। ঠিক আছে, ক্লিয়ার এতটুকু? ঠিক আছে, ওকে। তাহলে আমি নেক্সটে যাই ভাইয়া। ওকে, ঠিক আছে। তাহলে দেখো, ঠিক আছে, তাহলে দেখো, তাহলে একজন লোক সমান যদি দুইজন বালক হয়, তাহলে আমি 6 জন লোক সমান কত বলতে পারি? দেখো, তাহলে আমি বলতে পারি সুতরাং 6 জন লোক সমান, 6 জন লোক সমান 6 গুণ 2 বা 12 জন বালক, বা 12 জন বালক। ঠিক আছে, ঠিক আছে, আমি এরকম বলতে পারি না? 12 জন বালক বলতে পারি না ভাইয়া? বলতে তো পারি। ওকে, 12 জন বালক। এরপরে দেখো ভাইয়া, এরপরে দেখো, তাহলে ভাই আমি 15 জন লোক সমান এখানে কত, যেটা বের করতে হবে এক্স্যাক্টলি, তাহলে 15 জন লোক সমান কতজন বালক বলতে পারি? তাহলে আমি 15 জন লোক সমান বলতে পারি, 15 জন লোক সমান বলতে পারি ভাইয়া, এটা তো এক জায়গায় আসবে না। 15 জন লোক সমান বলতে পারি 15 গুণ 2 বা 30 জন বালক। ঠিক আছে, তাহলে বলতে পারতেছি 30 জন বালক। বুঝাতে পারছি? 15 গুণ 2 বা 30 জন বালক। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার কিনা বলো, 30 জন বালক। তাহলে ভাইয়া দেখো, এতটুকু পর্যন্ত শেষ। এরপর দেখো, এই জায়গায় দেখো, তাহলে এই লাইনটার আমি একটু কনক্লুশন টানি, এই লাইনটা একটা কনক্লুশন টানি ভাইয়া। 6 জন লোক প্লাস 8 জন বালক, 8 জন বালক সমান সমান আমি এখানে কত বলতে পারতেছি? 6 জন লোক সমান কয়জন বালক? 12 জন বালক। ঠিক আছে, 12 জন, 12 জন বালক, তাহলে 12-এর সাথে 8 একসাথে যোগ করে ফেলি, জন বালক, জন বালক, হুইচ ইজ 20 জন বালক, হুইচ ইজ 20 জন বালক। ঠিক আছে, হুইচ ইজ 20 জন বালক। বুঝাতে পারছি কথা? 10-এর সাথে, সরি আমি কথা বুঝি নাই। ঠিক আছে, ঠিক আছে, তাই দেখো, তাই লেখো ভাইয়া, লাস্টে যে জিনিসটা বের করতে বলছে, 15 জন লোক প্লাস 20 জন বালক, 20 জন বালক। ঠিক আছে, 15 জন সমান আমরা কত জানি ভাইয়া? 30 জন বালক না? পাইছি না? তাহলে 30 + 20 জন, 20 জন বালক, হোয়াট শুড আই সে ভাইয়া? 50 জন বালক। ঠিক আছে, তাহলে বলতে পারতেছি ভাইয়া 50 জন বালক। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? আমি জাস্ট এটাকে পিক করছি, আর যেটা আমাকে বের করতে বলছে ওইটা আমি পিক করছি। ঠিক আছে, ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ক্লিয়ার? ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি তোমাদের? বুঝাইতে পারছি? 6 জনের পরে কত লিখছে? 6 জনের পরে ভাইয়া কোন লাইনটা? এই জায়গায় 6 জনের পরে 6 গুণ 2 12 জন বালক, কোন জায়গায় সমস্যা বাবা? আমি আমি বুঝি নাই যে ভাব তোমার কথা, তোমার কথা বুঝি নাই।
আহ 10-এর সাথে 2 কেন গুণ করলাম? কোথায় ভাইয়া 10-এর সাথে 2 গুণ করছি? কোথায় 10-এর সাথে 2 গুণ করছি? 10 নাকি 15? ভাইয়া লাস্টের পার্টটা আরেকবার বুঝাবো। আচ্ছা, এটার কাজ হলো বালকে রূপান্তর করা। হ্যাঁ, আমি প্রথমে ট্রাই করতেছি ভাইয়া বালকে রূপান্তর করতে। তো আমি যদি ভাইয়া বালকে যদি কনভার্ট করতে পারি, তাহলে জিনিসটা আমার জন্য অনেকটা বেশি ইজি হয়ে যাবে। বুঝতে পারছি? যখন জিনিসটা আমার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে, আমি চাইতেছি আমার কাছে যাতে কাজটা অনেক বেশি ইজি হয়ে যায়, রাইট? আমি ওই জিনিসটাই ট্রাই করতেছি। ওকে, শুধু হ্যাঁ, শুধু বালকে কনভার্ট করতে পারো, নাহলে শুধু লোকে। বালকটা সবচাইতে ইজিয়েস্ট। ঠিক আছে, 12 প্লাস এই লাইন থেকে একটু আচ্ছা স্যার, হ্যাঁ, লোক থেকে বালকে কনভার্ট করছে, ঠিক আছে। হ্যাঁ যাবে বাবা, কনভার্ট করা যাবে, বাট বালকটাতে করলে একটু তোমার জন্য ইজিয়েস্ট হবে, তুমি ব্যাপারটা একটু বুঝতে পারবা। ঠিক আছে, যেটা বোধগম্য হিসেবে ওটাই তোমাদের। এই যে দেখতেছো উল্টা, যেমন কোয়েশ্চেন করতেছো, আমি তোমার খুব মানে তোমার খুশি হচ্ছি। 12+8, আচ্ছা বাবা দেখো এখানে 6 জন লোক সমান, তুমি এখানে কয়জন? একজন লোক সমান যদি ভাইয়া 2 জন বালক হয়, তাহলে 6 জন লোক সমান আমরা কতজন বালক বলতে পারি? 6 গুণ 2 না 12 জন বালক না, মানে একজন লোক সমান দ্বিগুণ লোক, দ্বিগুণ বালক। তাহলে 6 জন লোক সমান কয়জন বালক হবে? 12 জন, দ্বিগুণ বালক হলে 12 জন বালক হবে না ভাইয়া? ঠিক আছে, তাহলে 6 জন লোকের মান কত ভাইয়া? এখানে 12। 8 জন বালক আমি একসাথে মানে লিখছি আর কি এই লাইনটাকে। 6 জন লোক সমান 12 জন বালক প্লাস 8 জন বালক না লিখে একসাথে যোগ করে ফেলছি আর কি, 12+8 লিখছি আর কি। যেমন এখানে 15 জন লোক, 20 জন বালক, 15 জন লোক সমান কত বলতে পারতেছি? 30 জন বালক। আমি 30+20 একসাথে লিখে তারপর ব্র্যাকেটের মধ্যে জন বালক লিখছি আর কি। বুঝতে পারছি কথা? ঠিক আছে, বুঝতে পারছি কথা এখন? বুঝতে 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 পারছি? বুঝতে পারছি কথা ভাইয়া? ওকে, ক্লিয়ার? এখনই বুঝিয়ে দিলাম, ঠিক আছে। হ্যাঁ, বালকের হিসাবটা ইজি হবে, ওই জন্য ওটা ধরে করাচ্ছি। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? ওকে, ঠিক আছে, ক্লিয়ার সবাই? ক্লিয়ার? এখন সবাই ক্লিয়ার? আমি কি নেক্সট স্টেজে যাইতে পারবো ভাই? আমি কি নেক্সট স্টেজে যাইতে পারবো? ওকে, নেক্সট স্টেজে যাই তাইলে ভাইয়া। ওকে, নেক্সট স্টেজে যাচ্ছি। ওকে, ওকে, তাহলে দেখো আমি একটু এই পাশ থেকে একটু মুছি, কেমন? এই পাশ থেকে একটু মুছি। ঠিক আছে, তাহলে দেখো এখানে একটু দেখি আমি, তাহলে আমি কি বলতে পারতেছি। কারণ আমি কি বলতে পারতেছি, তাহলে দেখো আমি প্রথমে এখানে পাইছি কত? এখানে কতজন পাইছি? 20 জন বালক। তাহলে ভাই 20 জন বালক একটা কাজ কয়দিনে শেষ করে? 10 দিনে শেষ করে। তাহলে দেখো 20 জন বালক একটি কাজ 10 দিনে করে। ঠিক আছে, তাহলে ভাইয়া দেখো একজন বালক একটি কাজ কয়দিনে করে? একজন বালক যখন একটা কাজ করতে যাবে, ঠিক আছে, তখন ভাইয়া সময় আরো বেশি লাগবে না? একজন বালক যদি ওই কাজটা যদি করতে যায়, যেটা 20 জন বালক করে, ওটা যদি ভাইয়া করতে যায় একজন বালক, তাহলে সময় বেশি লাগবে না? বেশি লাগলে কি হবে ভাইয়া? গুণ হবে। ঠিক আছে, তাহলে ভাইয়া দেখো এরপর আমাদের 15 জন লোক, 20 জন বালক, অর্থাৎ ভাইয়া কি ভাইয়া 50 জন বালক কাজটা করতে পারে ভাইয়া। 50 জন বালক ওই কাজটা করতে পারে, তাহলে এটা কি হবে? ভাগ হবে। তখন কমে যাবে, ঠিক আছে, তাহলে তখন কি হবে? ভাগ হবে। যদি ভাগ করি 5, 5 দিয়ে যদি কাটি তাহলে 4, তাহলে কি হবে ভাইয়া? 4 দিনে হবে। ঠিক আছে, বা আনসার কয় দিনে হচ্ছে? 4 দিনে হচ্ছে। রাইট? বুঝাতে পারছি এখন? ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া? ঠিক আছে, আনসার 4 দিনে। ঠিক আছে, সবাইকে বুঝতে পারছি ভাইয়া? একদম ক্লিয়ার কিনা আমাকে একটু জানা, সবাই বুঝতে পারছি? কনসেপ্ট ক্লিয়ার সবার? কনসেপ্ট ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। সবাই ক্লিয়ার ভাইয়া? সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। সবাই ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া? ঠিক আছে,
আলহামদুলিল্লাহ বুঝতে পারছো সবাই। ওকে, ভেরি গুড। ঠিক আছে, তাহলে আপনার কয়দিনে? 4 দিনে। তাহলে নেক্সট প্রশ্নটা দেখো, কোন সম্পত্তির এত অংশের মূল্য, ঠিক আছে, এত অংশের মূল্য এত টাকা, তাহলে এত অংশের মূল্যটা তোমাকে ফাইন্ড আউট করতে বলছে। বুঝতে পারছি? ঠিক আছে, ভাইয়া 3 লাইন হইলে, আমি যদি একটা যদি তোমাদেরকে, আমি ভাইয়া ম্যাথ নিয়ে আমি গ্রাজুয়েশন করছি, পোস্ট গ্রাজুয়েশন করছি, এখন আমার ম্যাথ নিয়ে হচ্ছে, বুঝছো, আমার আমার থেকে রিসার্চ পেপারও আছে। আমি হচ্ছে এটা কোনো না কোনো একটা কারণে হয়তো আমি তোমার বাইরে যাইতে পারি নাই, ঠিক আছে ভাইয়া, বুঝাইতে পারছি? আমি এমন অনেক সিস্টেম আছে, আমি ডিরেক্টলি প্রশ্নের মধ্যে তোমার অঙ্ক করতে পারি। তো আমি তো ইলাবোরেশন খুব মানে করাইতেছি, আমার কিন্তু ভাই ইলাবোরেশনের প্রয়োজন নাই আমার থেকে, আমার থেকে কোনো ইলাবোরেশনের প্রয়োজন নেই। আমি চাইলে এমনও করতে পারি ভাইয়া, 1 লাইনে না, জাস্ট প্রশ্নের মধ্যে আমি অঙ্কগুলো তোমার করে ফেলতে পারি। এখন কেন ইলাবোরেশন করে কোড করাচ্ছি? যাতে ভাই তোমরা বুঝতে পারো যে এই জিনিস আমার জন্য ইজি, এই জিনিস তোমার জন্য ইজি না। যে জিনিস আমার জন্য ইজি, আমি বারবার বলতেছি, ওই জিনিস ভাইয়া তোমার জন্য ইজি না। তোমার জন্য ইজি না, ওই জন্য হচ্ছে তোমাকে আমি ইলাবোরেশন করতেছি। বুঝাইতে পারছি ভাইয়া? যে এই জিনিসটা আমার জন্য সহজ, ওই জিনিসটা তোমার জন্য কখনো সহজ না। বুঝাইতে পারছি কথা ভাইয়া? বুঝতে পারছি? ওকে, বুঝতে পারছি ভাইয়া। ভাইয়া আগে প্র্যাকটিস গুলো করো, ঠিক আছে? চাকরি বাকরির যখন পরীক্ষা দিবা, চাকরি বাকরির যখন পরীক্ষা দিবা, আইবিএ একটা শব্দ আছে, আইবিএ। যদি কখনো যদি সরকারি চাকরির পরীক্ষা যদি তোমরা দাও, অথবা গভর্নমেন্ট ব্যাংকে যখন পরীক্ষা দিবা, কিংবা প্রাইভেট ব্যাংকে যখন পরীক্ষা দিবা, ওদের প্রশ্ন করকে আইবিএ, এত বড় বড় প্রশ্ন দিবে, এত বড় বড় প্রশ্ন দিবে। বুঝতে পারছি? প্রশ্ন দেখলে তখন ভয় পাই যায়। বুঝতে পারছি ভাইয়া? হয়তো আমি ভাইয়া কম জানি, আমি ভাইয়া বেশি মানুষ বেশি জানি না, কিন্তু তোমাদেরকে ভাইয়া যে কথাগুলো দিচ্ছি, এখন যে জিনিসগুলো পড়াচ্ছি, এগুলো দেখবে একটা সময় বেশি কাজে লাগে। বুঝতে পারছি ভাইয়া কথা? ঠিক আছে, ঠিক আছে, ওকে, বুঝতে পারছি। দেখো, 0.875, এগুলো, এইসব ম্যাথ গুলো তুমি স্বাভাবিক মানুষকে যদি বুঝাইতে দাও, সবার মাথা তোমার গরম হয়ে যাবে, সবাই একবার থেকে দুইবার বুঝাইতে পারবে না। কিন্তু আমি অনেক কুল থেকে তোমাদেরকে বুঝাচ্ছি। বাইরে পড়তে গেলে তারপরে বুঝবা। বুঝতে পারছি? বাইরে পড়তে গেলে দেন বুঝবা। বুঝতে পারছি? ওকে, ওকে, ঠিক আছে, ওকে। কি কোয়েশ্চেন গুলো দেখছো ভাই? বুঝি না। এরপর হচ্ছে কত? 0.75 অংশের মূল্য। এরকম কিছু প্রশ্ন আবার তোমাদেরকে দিতে পারে, দশমিক আছে তো, কনফিউজ করার জন্য, ঠিক আছে? তো দশমিক থাকলে কি করবা? দশমিক থাকলে ম্যানুয়ালি হিসাব করো তুমি একটু, ঠিক আছে? একটু ম্যানুয়ালি হিসাব করো। 12 দশমিক যদি থাকে, 75 × 100, ঠিক আছে? এই জায়গায় দেখো, হ্যাঁ, 875, দশমিকের পরে 3টা সংখ্যা, দ্যাটস ওয়াই 1000 হইলো। ওকে, 1000 হইলো, রাইট? 1000। তাহলে দেখো, এটাকে যদি কনভার্ট করতে যাই, তাহলে কিরকম হচ্ছে? 12 × 75, 100। এটা ভাগ না, ভাগটা যখন গুণ হয়ে উল্টাই যাবে, উপর হবে 1000, এখানে হবে কত? 875। কাটাকাটি যদি করি, এখানে থাকতেছে কত? 10।
ঠিক আছে, 75-এর মধ্যে কতবার যাচ্ছে? 5 5 25, না। 5 7 35, 7 7 49, না। 7 9 63, না। 75-এর মধ্যে 875 কয়বার যাচ্ছে? ঠিক আছে ভাইয়া, বুঝবা বুঝবা ভাই, যারা বাইরে থেকে ঘাস খেয়ে আসছে তারা সবাই জানে ব্যাপারগুলো। ঠিক আছে, না যাচ্ছে না। আমি যদি 5 দিয়ে যদি ট্রাই করি, 8 7 5 5 দিয়ে যদি ট্রাই করি, এখানে হচ্ছে 175 হচ্ছে, রাইট? এখানে হচ্ছে 175, 5 দিয়ে যদি ট্রাই করি, 5 দিয়ে যদি ট্রাই করি, এখানে হচ্ছে 5 15 75, রাইট? তাহলে ভাইয়া দেখো আমি কিভাবে কাটাকাটি করতেছি। আর আমি যদি 12 12, ঠিক আছে, স্টিল 5। আচ্ছা, আবার যদি 5 দিয়ে যদি এটা করি 2, এটা যদি 5 দিয়ে করে কত হচ্ছে? 35। ঠিক আছে, 35 হচ্ছে, মানে কত? 35 আর কি, কত হচ্ছে ভাই? এখানে 35 হচ্ছে, 35 হচ্ছে। তাহলে দেখো এখন 35-কে আমি কিভাবে কাটাকাটি করব? 12 12 গুণ 15, কত? 15 গুণ 2, ঠিক আছে, ভাগ কত? 35। এই আমার আনসারটা কি মিলতেছে না কেন? ও শিট, এই আমার আমার এই প্রশ্নটাতে আমার আমার আনসার আসবে দশমিকে আসবে, ঠিক আছে? আমার আনসার কি আসবে? মানে তোমার দশমিকে আসবে আনসারটা, ঠিক আছে? না, 25-কে 875 দিয়ে 5 15 75, 5 25 তো 125 রে ভাই, বুঝাতে পারছি? না ঠিক আছে, না না, এটা আনসার আসবে দশমিকে, এটার আনসার আসবে ভাইয়া দশমিকে। ঠিক আছে, এটার আনসার আসবে দশমিকে। এটার আনসার কি করবা ভাইয়া? 12 12-এর সাথে 15 গুণ করবা, 2 গুণ করবা, 35 দ্বারা ভাগ করবা, যেটা আসে ওটাই হচ্ছে তোমার আনসার। ঠিক আছে, যেটা আসে ওইটার আনসার। কিংবা তুমি অপশনে মিল পাবা না, এটা প্রশ্নে একটু ভুল আছে। ঠিক আছে, ভাগ কেন করলেন দ্বিতীয় লাইনে? ঠিক আছে ভাই, 0.875 থেকে এক বড় না, দ্যাটস ওয়াই ভাগ হয়েছে বাবা। ঠিক আছে ভাই, এখানে একটু প্রশ্ন ভুল হয়েছে, এটা হচ্ছে 9212 হবে, কিন্তু ভুল হলো এটাই হচ্ছে সঠিক। অঙ্কের মধ্যে ভুল বলতে কিছু নাই। ঠিক আছে, অঙ্কের মধ্যে ভুল বলতে কিছু নাই। ঠিক আছে, বুঝাতে পারছি? ভাই টেকনিকই তো করাইলাম রে ভাই, কথা কি কও? ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ওকে। 1000 কেন ভাই? দশমিকের পরে 3টা শূন্য থাকলে কি হবে? একের পরে 3টা শূন্য হবে না? সরি, দশমিকের পরে 3টা সংখ্যা থাকলে একের পরে 3টা শূন্য হবে না ভাই? বুঝাইতে পারছি? দশমিকের অঙ্ক করি নাই ছোটবেলা? দশমিকের পরে কি হয় ভাইয়া? দশমিকের পরে যদি 3টা সংখ্যা থাকে তাহলে একের পরে কয়টা শূন্য হয়? 3টা শূন্য হয়। দ্যাটস ইট ম্যান। ঠিক আছে, দশমিক তুলে ফেলি 875। হ্যাঁ, বুঝাতে পারছি? এইরকমই, এমনই হবে। ঠিক আছে, এমনই হবে। বুঝাইতে পারছি? এমনই হবে বেসিক্যালি। বুঝতে পারছি, এমনই হবে। ঠিক আছে, এরকমই হবে। হ্যাঁ, এরকমই হবে, এরকমই সামথিং একটা দশমিকে তোমার নাম্বারটা আসবে। কিন্তু কেন আমার আনসারটা এখানে 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 হচ্ছে আমার প্রশ্নটা ভুল। প্রশ্নটা ভুলের কারণে হচ্ছে সরি টু সে, এখানে প্রশ্ন হবে কত? 9212। হ্যাঁ, এখানে আনসারটা এত আছে 9212 হিসাব করে, কিন্তু অঙ্কের মধ্যে বেসিক্যালি, অঙ্কের মধ্যে যদি কখনো প্রশ্ন ভুল থাকে এটা কখনো তোমাকে কারেকশন করে দিবে না। যখন দেখতেছো তোমার প্রশ্ন ভুল আছে তখন তুমি এটার আনসার করবা না। ঠিক আছে, তখন তুমি এটার আনসার করবা না। বুঝাইতে পারছি ভাইয়া? ভাই করাবো করাবো, সবকিছু করাবো রে ভাই, সবকিছু করাবো। একটা একটা করে শেষ করতে দাও। বুঝাইতে পারছি ভাই কথা? ভাই কাটাকাটি করছি রে ভাই, কিছুই করি নাই এখানে, এখানে কিচ্ছু করি নাই রে ভাই। একদম তোমাকে একদম প্রমিস করে বলি ভাই, এখানে একদম কিছুই করি নাই। এখানে শুধু কাটাকাটি করছি ভাই। দেখো উপরে 12 12 ছিল, আমার মুখস্থ হয়ে গেছে ভাই, মুখস্থ হয়ে গেছে। 75/100
একদম তোমাদেরকে ভাই রে ভাই এখানে একদম বুঝতে পারছি 875। তোমরা ভাগ কাটাকাটি পারো না, এত ভয় পাও কেন ভাই? ঠিক আছে, এখানে দেখো এটা এরকম 12 12 75 100। ঠিক আছে, 100 875 কত ভাইয়া? 1000। বুঝাইতে পারছি ভাইয়া? বুঝাইতে পারছি? এটা ভাগ না গুণ হয়ে উল্টাই যাবে। তাহলে দেখো 12 12 75 75 এখানে 100। এটা ভাগটা যখন গুণ হয়ে উল্টাই যাবে 1000টা উপরে চলে যাবে। ঠিক আছে, এরপরে ভাইয়া তোমরা তোমাদের মতন করে কাটাকাটি করো। ঠিক আছে, এবার বলিও না আমাকে কাটাকাটি করার কোনো টেকনিক আছে কিনা। ভাই ওরকম ভাবে তো হয় না ভাই। ঠিক আছে, ওরকম মামুন তুমি চাইলেই তো তোমার মনের মতন কোনো রুলস অ্যাপ্লাই করতে পারবা না। ঠিক আছে, বুঝতে পারছি। অ্যাকচুয়ালি সিস্টেম এটা, তুমি কেন এখানে 1000 গুণ করবা? হ্যাঁ, হোয়াটস দ্য রিজন? বুঝতে পারছি। ওকে, ক্লিয়ার সবাই? ভুল গেলে স্কিপ করবো, হ্যাঁ ভুল গেলে স্কিপ করবা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কথাবার্তা। আশা করি সবাই বুঝতে পারছে। এখন কাটাকাটি করবা, কাটাকাটি যদি না পারো তাহলে উপরের সংখ্যা গুণ করে দিবা, নিচের সংখ্যা গুণ করে ডিরেক্টলি ভাগ করবা। এখন আমাকে বলিও না ভাগ অঙ্ক কিভাবে করতে হয়, এই জিনিসটা দেখাই দেন। বুঝতে পারছি ভাইয়া কথা? এরপরে ভাইয়া এই অঙ্কটা যেটা আছে এটা তোমরা করবে, এটা তোমাদের বাড়ির কাজ, এটা তোমরা করি, এটা তোমাদের বাড়ির কাজ। ভাইয়া কতক্ষণ তোমাদেরকে, হ্যাঁ তোমাদের বাড়ির কাজ। এখন ভাইয়া প্রশ্ন ভুল গেলে কেমনে বুঝবো? আমরা তো ভাই রে ভাই, ওই জন্যই তো তোমার ম্যাথ করতে হবে। প্রশ্ন ভুল গেলে তোমাকে তো বলছি ভাই, প্রশ্ন ভুল গেলে ভাই আমি কিছুক্ষণ আগে কি বলছি, আমার বাংলা কথা বুঝতেছে আমিত ভাই, একদম লাউড ভাবে খুবই আস্তে আস্তে কথা বলতেছি। এই আগের অঙ্কে এটা হচ্ছে আগের অঙ্ক। ঠিক আছে, এখানে 1212 মানে এখানে আমি জাস্ট তোমাদেরকে একটা এক্সাম্পল দিলাম। এক্সাম্পল মানে কি ভাইয়া? উদাহরণ। উদাহরণ মানে কি জানো ভাইয়া? এখানে 9212 পড়ার কথা, এটা পড়ে নাই বিদায় এখানে, এখানে এক্স্যাক্টলি 9212 হিসাব করে 7896 আছে। তোমরা যখন পরীক্ষার হলে যাবা, পরীক্ষার হলে যখন পরীক্ষা দিতে যাবা, অ্যাডমিশন টেস্ট দেওয়ার সময়, তো অনেক সময় এরকম তোমার প্রশ্ন ভুল আসতে পারে। প্রশ্ন যখন ভুল আসবে এরকম তোমার আনসার আসবে না। বুঝাইতে পারছি? তখন তোমরা ওই প্রশ্নগুলো দেখাবে না, ওই প্রশ্নগুলো স্কিপ করবে। বুঝাইতে পারছি? এটা তোমাদের একটা এক্সাম্পল ছিল। অনেক সময় তুমি তোমার রাইট অঙ্ক করবা, কিন্তু গতবারও সিইউতে এরকম একটা অঙ্ক ছিল, সিইউর সিতে রাইট আনসার তোমার ছিল না। বুঝাইতে পারছি ভাইয়া কথা? আর কেমনে বোঝাবো ভাই বলো? বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি ভাইয়া কথা? ভাই যেরকম দিছে ওরকম রে ভাই, 16 হয় না রে ভাই। আর একটা কথা আমি একটু অনুরোধ করব, আমি তো ভাই মানে অত বেশি কিছু জানি না, একটু ক্লাসটা কষ্ট করে একটু রেকর্ড করবা। তোমরা যতগুলো কোয়েশ্চেন করতেছো ওইসব কোয়েশ্চেন গুলা আরো বেশি ইজি হয় কখন জানেন? ক্লাসটা যখন রেকর্ড করবা। ক্লাসটা যখন রেকর্ড করবা তখন হচ্ছে অনেক অজানা প্রশ্ন হচ্ছে ক্লিয়ার হয়ে যায়। যখন বলো যে এক শটে ক্লিয়ার, ওয়ান শট এমসিকিউ চিন্তা করো, তখন আসলে ভাইয়া ম্যাথ ক্লাসটা না অর্থবহ হয় না। বুঝতে পারছি আমি কথা? বুঝতে পারছি কথা ভাইয়া? ঠিক আছে ভাই, আসবে আসবে স্কিপ করলে, কারণ স্যাররা তো ভাই মানে কি, ঠিক আছে স্যাররা তো ভাই কোয়েশ্চেন গুলো তো জানে, স্যাররা তো হচ্ছে যে নিশ্চয় মানে জানে যে এখানে ভুল আছে, ওটা তো এটা কাউন্ট করবে তাই না? বুঝতে পারছি? ওকে, ঠিক আছে। প্রত্যেকটা ক্লাস রেকর্ড করা উচিত। একটু ভাই আপনাদের উদ্দেশ্যে একটু কথা বলি, ম্যাথ ক্লাস, অ্যানালিটিক্যাল ক্লাস যদি কষ্ট না হয়, যদি তোমাদের সময় যদি থাকে, অনুরোধ করে বলতেছি ভাইয়া 2বার ক্লাসটা করি, একটু 2বার ক্লাসটা করি। ঠিক আছে, আমি হয়তোবা মানে আমি তোমাদেরকে এটা খুব
রিকোয়েস্ট করে বলতেছি ভাই 2বার ক্লাস গুলো করিও, তোমাদের জন্য ভালো হবে ভাই। ঠিক আছে? আর হচ্ছে আরেকটা কথা, ম্যাচুরিট জিনিসটা অনেক বড় একটা জিনিস। ঠিক আছে? কখন কোন কথা বলতে হয়, কখন কোন কথা বলতে হয় না, জিনিসগুলো হচ্ছে ভাইয়া শিখা উচিত। ঠিক আছে? তো অনেকগুলো জিনিস এট এ টাইম হচ্ছে আমাদের চর্চা করা উচিত আর কি। বুঝাতে পারছি ভাইয়া? ঠিক আছে ভাই। ওকে, ওকে। এখন প্রেশার হলেও ভাই ম্যানেজ করতে হবে। এখন তো ভাই আমার তো করার কিছু নাই ভাই, বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে তো কিন্তু কষ্ট করতে হবে ভাই। আমরা তো ভাই দুইটার মানে কি উপার্জনের জন্য সারাদিন কষ্ট করি। সেই ভাইয়া সকালবেলা ঘুম থেকে উঠি, একদম সত্যি কথা ভাইয়া, একদম গাধার খাটনি খানি। সেই যে সকালবেলা ঘুম থেকে উঠি, সকালবেলা ঘুম থেকে উঠি 6টায়, 6টায় ঘুম থেকে উঠে অফিসের জন্য রেডি হই, অফিসের জন্য রেডি হয়ে 7টার আগে এখান থেকে বের হই। তারপর 7টায় হচ্ছে তো আমার অফিসের বাস আছে, অফিসে নিয়ে যাই। অফিস থেকে বাসায় ফিরতে ফিরতে নিয়ারলি হচ্ছে 6টা, 6:30। কিছু খাইছি কি না খাইছি জানি না, তখন হচ্ছে তোমার প্ল্যাটফর্মের দুনিয়ার সমস্যা সবগুলো সলভ করতে হয়, কে কি কাজ করতেছে, সবার স্টাফ যারা আছে তাদেরকে ওভারলুক করতে হয়। এরপর হচ্ছে ভাইয়া 7:30টায় ক্লাস থাকে, 7:30টায় ক্লাসের পর আবার লাইভ থাকলে লাইভ করো, জুম সেশন থাকলে জুম করো। এরপর আবার 10টা কিংবা 10:30টায় আরেকটা ক্লাস থাকে। তো সবকিছু ম্যানেজ করতে, এরপর আবার 12টার পরে নেক্সট ডে কি প্ল্যান হবে, কোন স্লাইড কি হচ্ছে, কোন কন্টেন্ট কি হচ্ছে, বি ইউনিটে কি হচ্ছে, সি ইউনিটে কি হচ্ছে, বিইউপি তে কি হচ্ছে, জিকে ব্যাচে কি হচ্ছে, সবগুলো জিনিস ভাই ওভারলোড করতে হয়। বুঝাইতে পারছি ভাইয়া? বুঝতে পারছি ভাই কথা? ওকে, বুঝাইতে পারছি। আমি জাস্ট এটাই বলতে চাই, ভাই ধৈর্যশীল হও। আর হচ্ছে যারা বয়সে বড়, আমরা যেহেতু ভাই কিছু একটা জানি বিদায় কিন্তু তোমাদেরকে শিখাইতে আসছি, কিছু একটা জানি বিদায় হচ্ছে তোমাদেরকে এখানে আমরা পড়াইতে আসছি। ঠিক আছে? সো যথাসম্ভব চেষ্টা করবা এই পজিশনে যেই দাঁড়াক না কেন তাকে একটু সম্মান প্রদর্শন করার জন্য তার কথাগুলো শোনার ট্রাই করবা। ঠিক আছে? হ্যাঁ, মানে একটু কথাগুলো শুনবা। হ্যাঁ, কথাগুলোতে খিল্লি না ওরাই, কথাগুলোতে না মানে কি বলতেছি জিনিসটা একটু বোঝার ট্রাই করবা। বুঝাইতে পারছি? আর সবসময় মনে রাখবা, ফান কিংবা মানে ঠাট্টা এটা সব সময় না। কোন সময় ঠাট্টা করতে হয়, কোন সময় সিরিয়াস থাকতে হয়, কোন সময় অ্যাকচুয়ালি কথা বলতে হয়, এই জিনিসটার বোধগম্যতা আসা এটা কিন্তু আমাদের সবারই উচিত। পড়াবার আইছে, এরপর হচ্ছে আমি তোমাদের একটা কথা বলি ভাই, আমরা হচ্ছে আগামী 2 দিন হচ্ছে আমরা ক্লাস অফ রাখবো। আগামী 2 দিন বলতে আমরা ক্লাস শুরু করব একসাথে হচ্ছে শনিবারে। আজকে হচ্ছে মঙ্গলবার, মঙ্গলবার। ঠিক আছে? আমি 2টা দিন না একসাথে, শুক্রবার তো আমাদের সবগুলো ক্লাস বন্ধ থাকে। ঠিক আছে? আমি হচ্ছে ভাইয়া বুধ এবং বৃহস্পতি 2 দিন, বলতে গেলে শুক্রবারও তোমরা ইতিকিরি বন্ধ পাচ্ছ। এই সময় হচ্ছে তোমাদের যেই সব জিনিসগুলো ল্যাকিংস আছে তোমরা এইসব জিনিসগুলো গুছাই নিও। আমরা আবার হচ্ছে শনিবার থেকে একসাথে আমরা হব। ঠিক আছে? আবার হচ্ছে আমরা শনিবার থেকে একসাথে ভাইয়া আমাদের দেখা হচ্ছে। বুঝাইতে পারছি ভাইয়া কথা? ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া? ঠিক আছে? ওকে, বুঝতে পারছি? বুঝতে পারছি কথা? সো আমি তাহলে তোমরা এই 3টা দিন, কারণ অনেকে বলতেছো ভাই আমরা রেকর্ড করতে পারতেছি না, নোট করতে পারতেছি না, 3-4টা ক্লাস ডেইলি পড়ে যাচ্ছে। সো সবার সমস্যাগুলো অবলোকন করে আমি ভাবলাম যে না, তোমাদেরকে একটা এরকম সময় দিই যাতে তোমাদের পড়াগুলো তোমরা একটু টেনে নিতে পারো। তাহলে এই সময়কাল ভাই ফালতু সময় নষ্ট করিও না, বন্ধু বান্ধবীদের সাথে গিয়ে আড্ডা দিও না, পড়ালেখা করিও। ঠিক আছে? তাহলে আজকে ভাই এতটুকুই। সবাই ভালো থাকি, সুস্থ থাকি। একদম দেখা হচ্ছে সবার সাথে আগামীতে। আসসালামু আলাইকুম সবাইকে। ঠিক আছে?